ছয় মাত্রার ভূমিকম্পে ঢাকা 6 বছরের সন্তান নায়িকা বাবাই দৌড়ায় দোকান থেকে বেরিয়া, আমার মালিকের ডিউটিরও তো 2 জন লাগবে আর দেখবে কে। চেষ্টা করে নবী বলে মান জাদ্দা ওয়া জাদা, চেষ্টা করো, চেষ্টার ফল বড় তৃপ্তি হয়। চেষ্টা করো নবীর সাথে দূরত্ব অর্জন করে বাবা। আব্বু জানেরা, যুবক ভাইরা, যার বাড়ি এলাকার ওলামা তোলাবা ফুসালা খোলাফায়ে ইমাম মুয়াজ্জিন মুফতি মুহাদ্দিস হাজি গাজী নামাজি বেনামাজি আওয়ামী লীগের ভাই বিএনপি জামাত হেফাজত চরমোনাই সারসিনা ফুরফুরা বিড়ি করো, গাঁজা করো, মদ করো, সুদ করো, জেনা করো, রিকশাওয়ালা, জেলওয়ালা, তাঁতিওয়ালা, আল্লাহওয়ালা, তালবে আলিম, ইমাম, মুয়াজ্জিন, মুফতি, মুহাদ্দিস, এলাকার চৌকিদার, পুলিশ, আর্মি, মিডিয়া, ডাক্তার, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, এলাকার জনগণ একটু আওয়াজ তুলে বলো রে বাবা, মদিনার দয়াল নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? আওয়াজ যাদের বন্ধ হোক, মনে করবা আমেরিকার ভালোবাসা সিনার থেকে এখনো যায় নাই, ভারতের লেলিন কালমাস মোদির ভালোবাসা এখনো অন্তর থেকে যায় নাই। এইবার যারা মদিনার নবীর উম্মত, এবার একটু আওয়াজ তুলে বলো রে বাবা, মদিনার নবীর প্রতি ভালোবাসা আছে না? আমি কিন্তু চিল্লা পাল্লা পারি না, চিল্লা পাল্লা আপনাদের, এটা ইমানি দায়িত্ব। খিসাখিসি ভালো না, টানাটানি ভালো না। মদিনার নবীর প্রতি যদি ভালোবাসা থাকে, মাইকের আওয়াজ যত দূর যায়, হে মুমিন, পায়ে হাত রেখে বলি আসো, দলাদলি হিংসা বিদ্বেষ ভুলে যাও, এক কোরআনের ছায়াতলে এসে বসো, মাদ্রাসা ময়দানে বসো, গলা গলি ধরে কান্না করবো রে মুমিন, মালিক তোমার জান্নাতের বাসিন্দা হবো। এইবার যারা আমার মালিকের ভালোবাসো, নবীরে ভালোবাসো বাবা, এইবার জবান খুলিয়া দুরূদ ইব্রাহিম পড়ো। যারা পারবে না জবানটা নাড়তে থাকো, নাড়তে থাকো। 2 কান্দে 2 বলান দিয়ার কেরামান আর কাতিবিন, আমার মালিকের ডিউটিরও তো 2 জন লাগবে আর দেখবে কে। চেষ্টা করে নবী বলে মান জাদ্দা ওয়া জাদা, চেষ্টা করো, চেষ্টার ফল বড় তৃপ্তি হয়। চেষ্টা করো নবীর সাথে দূরত্ব অর্জন করে বাবা। টাইম হইল 3 সেকেন্ড। রাস্তাঘাট দোকানপাটে থাকলে কানে মালা দাও, কানে জুতা দাও, বলে এখানে আসছো কি সিটিং বাড়ি করার জন্য? 2 দিনের আখের রজনী আজকে গলা বলে তুমি কান্নাকাটি করে বাসায় ময়দানে জলদি আসো। এবার জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ো, পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর।
ওই মদিনার পথের দুলি আমরা মানতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। একটু সবাই কন্যা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরো বেরো পুবল হাওয়া পশ্চিমে করিছ ধাওয়া, বাংলাদেশের পুবল হাওয়া পশ্চিমে করিছ ধাওয়া, গরিবের সালাম খানি গো দিও মদিনার রোজার, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওগো বাইতুল্লাহর মালিক, কাবার মালিক, যার বাড়ি হাফিজিয়া কওমি মাদ্রাসার ময়দানে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মজলিসে আমি মুসাফির তোমার গোলাম, ইলম নাই, আমল নাই, তাফসীর করতে হলে 50 প্রকারের ইলম লাগে রে মালিক। আমি তোমার নেককার গোলামদের সামনে নিয়া তালবে আলিম, ইমাম, মুয়াজ্জিন, মুফতি, মুহাদ্দিস, হাজী, গাজী, নামাজি, আল্লামাওয়ালা, দাড়ি পাকা মা বোনেরা যায় নামাজের পাটিতে বসে তোমার আরশের দিকে হাত তুলেছে রে মালিক। আজকের এই ময়দানে বক্তা শ্রোতা সকলকে কবুল করে নাও, কাউরে গুনাহ নিয়ে বাড়ির জমিনে ফেরত দিও না রে মালিক। কার মা নাই, কার বাবা নাই, এতিমের মতো মালিক ময়দানে বসে আছে রে আল্লাহ। আপনি আমাদের মা বাবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আজকের মাহফিলের সভাপতি মোহাম্মদ আব্দুল হাই সরকার সাহেব, আল্লাহ বাজানকে না খায় হাত দিয়ে দেন আল্লাহ। সহসভাপতি জনাব মোহাম্মদ তফিল উদ্দিন শাহ সাহেব, আল্লাহ ভাইজানকে খায়াত দিয়ে দাও আল্লাহ। প্রধান অতিথি আল্লাহ মঞ্জুরুল ইসলাম মঞ্জুর ভাই, আল্লাহ তেনাকেও তুমি কবুল করে নাও আল্লাহ। গেস্ট অফ অনার জনাব এম সোহেল আলম ভাই সহ বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ মাদ্রাসার ওস্তাদ, ছাত্র কমিটি, এলাকার মা চাচি ভাই বোন, আল্লাহ সব শেষে তোমার কাছে আপিল জানাই মালিক। এই মাদ্রাসার যার বাড়ির জন্য যাকে তুমি পছন্দ করেছো আল্লাহ, তাকে দিয়ে তুমি ওই সমস্ত গোলাম দিয়ে তুমি মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখিও
এবার যারা রমজান মাসে হজের মাসে জুমার দিন কাবার কিনারায় মদিনার রোজায় বাইতুল্লাহ তওয়াফ অবস্থায় রোজা অবস্থায় জুমার দিন নামাজ অবস্থায় দুনিয়ার জমিন থেকে ঈমান নিয়ে কবরে যেতে চাও, ও দিনাজপুর বীরগঞ্জ ও এলাকার সারবাড়ির যুবকেরা বাজানেরা, রমজান মাসে হজের মাসে কালিমা নসিব হয়ে যারা দুনিয়ার থেকে বিদায় নিতে চাও রে বাবা, এই গভীর রজনীতে আমার মালিক আল্লাহকে একটা সুরে আল্লাহ বলে ডাক দাও। এই জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আল্লাহ আপনি আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। ডানে বামে সামনে পিছনে আমার যুবক ভাইরা এই ময়দান রহমতি ময়দান বরকতি ময়দান মাদ্রাসার মাটিকে সাক্ষী রাখিয়া আমার মালিক আল্লাহকে আর একটা জোরে আল্লাহ বলে ডাক দে রে বাবা। হয় না আরেকটু জোরে কও জোরে কও জোরে কও। আল্লাহ আপনার নামের গুণে আমাদের সবাইকে মাফ করিয়ে দেয়। মাদ্রাসা মাহফিল কমিটি সবাইকে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের মা বাবাকে নেক হায়াত দিয়ে দেন, যারা কবরে আছে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ মাদ্রাসার যা দরকার আল্লাহ সব বন্দোবস্ত করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী রংপুর দিনাজপুর বীরগঞ্জ সারবাড়ি হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2025 সালের 27তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলে আজকের শেষ রজনীতে আমাকে আপনাকে ত্রুটিমুক্ত শ্রুতিমধুর প্রাণ জল ভরা ভাষায় কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শোনা বোঝার তৌফিক দিলেন। এজন্য আপনি আমি খুশি না বেজার? খুশির আওয়াজ মুখ বন্ধ করে রাখলে হবে না। খুশি হলে তো মুখ দিয়ে হয় হাসি দেবে না কানবে। যারা মুখ বন্ধ করে রাখবে মনে করতে হবে এরা বিদেশিদের এজেন্ট, এখানে আসছে মাদ্রাসা মাহফিল পরীক্ষা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা খুশি হয়েছেন মহান রব কাবার মালিক, আরশের মালিক, জান্নাতের মালিক, সেই মহান রবের গোলামেরা সব শক্তি কণ্ঠের কাছে এনে রব্বুল আলামিনে একবার শুকর আদায় করে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। হুজুর দাড়ি খুঁজছেন না, আপনারাই আবার উঠে যাবেন কিন্তু আগে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল হাই সরকার সাহেব, সিনিয়র এএসপি পীরগঞ্জ সার্কেল ঠাকুরগাঁও, সহসভাপতি জনাব মোহাম্মদ তফিলউদ্দিন শাহ, বিশিষ্ট সমাজসেবক সাতগ্রাম, আরও রয়েছেন আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভাই, গেস্ট অফ অনার জনাব এম সোহেল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী দল, তরুণ দল কেন্দ্রীয় কমিটি, বিশেষ অতিথিবৃন্দ, সার্বিক তত্ত্বাবধানে আলহাজ আব্দুর রাজ্জাক সরকার, সভাপতি অত্র মাদ্রাসা, আরও রয়েছেন একেএম মাইনুদ্দিন মুকুল, সহসভাপতি অত্র মাদ্রাসা, আরজ গুজারে জনাব জাকির হোসেন, সভাপতি মাহফিল ইন্তেজামিয়া কমিটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আখিরি মোনাজাত পর্যন্ত ধৈর্য সহকারে বসা তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, বিফাজলিল্লাহ, বিফাদলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আর একটু জোরে বলেন আমিন। রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর সকল গোলামকে
18,000 মাখলুকাতকে বানানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মাটি সৃষ্টি করলেন। মাটি, একটু জোরে বলেন কি? শনিবার দিন আল্লাহ রাব্বুল আলামিন মাটি সৃষ্টি করার পর এই দুনিয়ার জমিনটাকে মজবুত করার জন্য রবিবার দিন পাহাড় সৃষ্টি করলেন। পাহাড়, একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তারাই বলবে যাদের সিনার ভিতরে ঈমানের নূর রয়েছে। আর সুবহানাল্লাহ তারা বলবে না যারা বিদেশিদের এজেন্ট হয়ে বাংলাদেশে কাজ করছে। কথা কোন ঠিক কিনা? সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র, আর ইমানদার ঘোষণা দেয় মালিক তুমি পবিত্র, আর বেঈমানেরা ঘোষণা দিতে চায় তুমি অপবিত্র। আমরা নাস্তিক বেঈমান পবিত্র। কথা বলো ঠিক কিনা? এবার আমি আপনাদের কাছে জানতে চাই আমরা ইমানদার না বেঈমান? ইমানদারের আওয়াজ ছোট না বড়? তাহলে এবার দেখা যাবে ইমানদারের সুবহানাল্লাহর আওয়াজ কার কত জোরে হয়। রেডি থেকে আল্লাহ রাব্বুল আলামিন সোমবার দিন গাছপালা তরুলতা সৃষ্টি করলেন, মঙ্গলবার দিন বিপদ আপদ সৃষ্টি করলেন, বুধবার দিন আমার দয়ার আল্লাহ সাপ বিচ্ছু পোকা মাকড় গরু ছাগল বকরি ভেড়া দুম্ব এগুলোকে বুধবার দিন সৃষ্টি করলেন। বৃহস্পতিবার দিন আমার মালিক নূর বা আলো সৃষ্টি করলেন। এতদিন যারা জানেন নাই শোনেন নাই, এইবার এমন জোরে সুবহানাল্লাহর পিকআপ দেওয়া আওয়াজ দেওয়া, ভারতের তারকাটার বর্ডার ভাঙ্গা ভারতের টুইন টাওয়ারের সাথে একটা ঝাঁকুনি দিয়া আমেরিকার টুইন টাওয়ারের সাথে ধাক্কা লাগা বাইতুল্লাহর জমিনে ইমানদারের আওয়াজ চলে যাবে। এইবার যারা সুবহানাল্লাহর আওয়াজ দিবে আল্লাহ তাদের জন্য জান্নাতে সুবহানাল্লাহ গাছ তৈরি করে দিবে। আমি কিন্তু বলি নাই, শুধু ইশারা দিছি। ইশারায় দেখা গেছে কোন জায়গায় কোন লোক কে পান মুখে দিয়া সুবহানাল্লাহ বন্ধ করে রাখছে, একটু দেখো। কে বিড়িটাই না সুবহানাল্লাহর আওয়াজ বন্ধ করে রাখছে, একটু দেখো। আরে এমন জোরে গুতা দেবা মৃত্যু পর্যন্ত যেন আজকের সুবহানাল্লাহর আওয়াজ মনে থাকে, যে মহফিলে গেলে আর জবান বন্ধ করে থাকা যাবে না। হয়তো আওয়াজ দিতে হবে, নয়তো কাঁদতে হবে, নয়তো আল্লাহ বলে ডাকতে হবে। এইবার যারা আমার মালিকের সুবহানাল্লাহ বলছে রে বাবা, আল্লাহর জান্নাতের ভিতরে ফল গাছের ফল খাইতে চাও, এবার তারা দুহাত তুলে আল্লাহ বলে একটা জোরে ডাক দাও। এইটাকে হবে না আল্লাহর জমিনে যারা আদম নবীর রক্ত গায়, ইব্রাহিমের রক্ত গায়, যাদের গায়ে মুহাম্মাদের রক্ত, আল্লাহর কোরআনকে লাল কিতাব বলবে, বিশ্ব নবীকে গালি দেবে, এ সমস্ত নবীর উম্মতেরা বাংলার মাটিতে জিন্দা থাকবে এমন কাদিয়ানি, এমন নাস্তিক বেঈমানদেরকে কবর রচনা করে দেওয়ার জন্য কারা কারা মালিকের জমিনে আল্লাহর কোরআনের জন্য নবীর জন্য জীবন দেওয়া, তারা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও। লিল্লাহি তাকবীর। বৈশা বৈশা জীবন হবে না। দেখো দাঁড়ায় না কারা, মনে করবা এরা নির্বাচন আসলে সেদিকে সেদিকে করবে, টুম 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 করবে, আর নবীজির জন্য জীবন দিতে চায় না। নবীর মিল্লাতে কবরে ঘুমাইতে চাও, এবার হাত দুইটা সোজা করো, আরশের দিকে সোজা করো। দেখবো যুবকদের তাকবীরের ধ্বনি জোরে হয় না বুরাকের ধ্বনিটা জোরে হয়। এইবার দেখা যাবে দিনাজপুর বীরগঞ্জ এই যার বাড়ির আওয়াজ আল্লাহর আরশে পাঠ। কারা কারা ডাইনের দিকের আওয়াজ জোরে হয় না সামনের আওয়াজ জোরে হয় না বামের আওয়াজ জোরে হয়? আমার আব্বা জান আপনি একটু দেখেন কারা ফার্স্ট হয়। এবার দেখা যাবে কারা তাকবীরের ধ্বনিটা দেয়। আমি কিন্তু জোরে দিতে পারবো না। গতকালকে শরীয়তপুরে মাহফিল ছিল, সেই ফরিদপুর বরিশালের পথে আপনাদের মাঝে আবার কষ্ট করে আসছি। এর আগের দিন ঠাকুরগাঁও মাহফিল ছিল, মির্জা ফখরুল সাহেবের বাড়ির কাছে রে বাবা। এইবার দেখা যাবে কারা কারা তাকবীরের ধ্বনি দেওয়ার, কারা জবান বন্ধ রাখো। আল্লাহ যারা জবান বন্ধ রাখবে মৃত্যুর সময় তাদের জবান বন্ধ রাখো, আর যাদের জবান খোলা থাকবে মৃত্যুর সময় কালেমা চালু করে দিও। এইবার তাকবীরের ধ্বনি দাও, নারে তাকবীর। এইবার দেখা যাবে নারে তাকবীর। দুনিয়ার মুসলিম নারে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা। এই
যে শুরু হয়ে গেছে, একদম শেষ। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এই জায়গায় দেখা দেয়, ওদিক দেখে না বিড়ির আলো সংসদে জ্বালো, পানের আলো ঘরে ঘরে জ্বালো, বিড়ির আলো ঘরে ঘরে জ্বালো, কোরআনের আলো দরকার নাই। যারা আলো জ্বালাইতে চায় আল্লাহ তাদের কবরের ভিতরে কোরআনের আলো দিয়া মদিনার রওজার সাথে তাদের কবরটা রাস্তা মিলাই দিও কোরআন হাদিসের আলো। তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আধা সেকেন্ডের মধ্যে সামনে আগাও, কিন্তু তোমরা না, পিছন থেকে সামনে আগাও, যার সামনে ফাঁকা আছে। এই ময়দানে কিন্তু আজকে লোক ধরবে না, প্যান্ডেলের তাবু খোলা লাগবে একটু পরে বাবা, পিছন থেকে সামনে আগাও, কিন্তু সামনে তালবে আলিমরা এক কদম সামনে আগাবা না। এইবার আবার আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাজানেরা গেটের কাছে দাঁড়াইয়া থাকলে মনে করবো খুমসা, কথা কয় না, ঠিক না? গেটের কাছে দাঁড়ায় থাকলে মনে করবো হিজলাম, কথা কন ঠিক না? মনে করবে এরা হিন্দু ধর্মের লোক, কোরআন ভয় পায়, রাস্তাঘাটে ঘোরে, মনে করবো হিন্দু ধর্মের লোক, আমগো বাজারে আইসে সানাসুর কেন্দ্রে। আর যদি মুসলমান ধর্মে ইসলাম ধর্মের লোক হয়ে থাকো, এইবার ময়দানের ভিতরে গায়ে গায়ে লাগে মিল্লা আমার মাওলারে আর একটা জোরে ডাক দিয়ে বলবো আল্লাহু আকবার। এই জায়গায় কারা? এরা কি আমেরিকার লোক? তোমরা কারা? সোনামণি বয়, একদম মুরব্বী করে ডাক দেবো বাড়ি দিয়ে, কিন্তু দেখবি লগে নাই, কথা বলেন ঠিক না? এটা তামসা জড়িয়ে লইছে, মনে হচ্ছে 2 দিন আমি যেমনি মনে যেমনি করবো, উনি মনে করছে ছোট হুজুর, দেখবি না আজকে ঠেলাটা কারে করে। ও পিছনে কারা? ওনা কি লক্ষ্মী শোনা? ওনাকে এক একটা বালিশ কিনে দেন, হ্যাঁ হ্যাঁ দেন দেন, বালিশ কিনে দেন। তালবে আলিমরা মাদ্রাসায় যত বালিশ আছে ওই পিছনে যাই ওনাদের একটা বিছিয়ে দাও, বলে আপনারা শুয়ে পড়েন এখানে। তালবে আলিমরা আসেনি? দেখো তো ওই পিছনে ওই ওনা কারা? ওই যে 18 জন এক জায়গায় বসছে, লাল চাদর, সাদা সাদা শার্ট। না গাইলে বয়ান চালু হবে না। এটা মনে করো না সেমনি সেমনি, এটা কোরআন। আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি চলে না, চালাকি চলে না, বাটপারি চলে না। যারা এই কোরআনের সাথে চালাকি করেছে তারাই ধ্বংস হয়েছে, কত বলো ঠিক কিনা? উনি মনে করছে উনি সব বোঝে, মোল্লারা কিছু বোঝে না। এই ফাঁকা জায়গা বন্ধ করবে কে? আমি? ওই মুরব্বি কি আমি এলোপাতারি বয়ান করবো না, জায়গা ফাঁকা জায়গা বন্ধ করতে হবে, একদম চাপতে হবে। একটা লোকের সামনে ফাঁকা থাকবে, আলোচনা চলবে না, বন্ধ থাকবে। হরতাল হরতাল, কতক্ষণ ঠিক না? তোমরা আসে না কেন? কি সমস্যা কোথায়? পছন্দ হয় নাই বউ? হ্যাঁ, আমিও আলোচনা করবো না, এরকম ব্রেক থাকবে। হ্যাঁ, আগাইলে চলবে আলোচনা, না আগাইলে এরকমই ব্রেক থাকবে। তুমি যেখানে আমিও সেখানে। অত ঠেলা দাও, কায়দা মতো ঠেলা দাও, পিছনে যুবকরা বলে আগাও, কথা না ঠিক না? তাহলে বাড়ি দিয়ে ঘুমাও। এখানে কে বলছে গরম করতে খেরকুটা? আল্লাহ সকলকে হেদায়েত দান করুক, জোরে বলেন আমি। আর একটু আসতে বলেন আমি। বসেন বসেন, বসে যান। হ্যাঁ, তাহিরি আনা লাগে না, বসেন। হ্যাঁ, তাড়াতাড়ি বসতে হবে। এই জায়গায় একটা লোক দাঁড়াই থাকতে পারবে না। এদিকে সত্যি সত্যি থাকলে সমস্যা নাই, কিন্তু এই বাম পাশে একটা লোক দাঁড়াই থাকতে পারবে না। তাহলে কিন্তু তখনই আলোচনা কিন্তু বন্ধ করবো, ঠিক না? বোঝেন না? বলছি এই বাম পাশে কোনো লোক দাঁড়াই থাকতে পারবে না। এ পাশে লক্ষ লক্ষ লোক দাঁড়াই থাকলে সমস্যা হবে না। আমি কিন্তু আগেই সিগন্যাল দিলাম। কাদিয়ানিরা কাফেরে 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 কাদিয়ানি, বন্ধ করো ইহুদির দালালের শয়তানি। কাদিয়ানিরা কাফেরে 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 কাদিয়ানি, বন্ধ করো ইহুদির দালালের শয়তানি। খতনে নবুয়ত কি ওরা কেন মানে না?
কখনো মুসলমান ওরা হতে পারে না। খতমে নবুয়ত কি ওরা কেন মানে না? কখনো মুসলমান ওরা হতে পারে না। মুসলিম জামাতের নামে দেখায় তামাশা, মুসলিম জামাতের নামে দেখায় তামাশা। ওরা হলো ঈমান হারা বেঈমানের চামচা, ওরা হলো ঈমান হারা বেঈমানের চামচা। আও কাদিয়ানীরা কাফেরে 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 কাদিয়ানী, বন্ধ করো ইহুদির ওই দালালের শয়তানি, বন্ধ করো ইহুদির ওই দালালের শয়তানি। লিল্লাহে তাকবীর। মুসলমান আব্বু জানেরা এবার একটু বলেন তো মজলিস ভালো না খারাপ? আস্তে বললেন যে খারাপ, ভালো না খারাপ? ওই জায়গায় যারা দাঁড়াই থাকবে মনে করবে এরা হিজলা, এরা খুনসা, এরা মুসলমান নামে কলঙ্ক, কথা কন ঠিক না? গেটে ডুববি আর টক করে বসে যাবি। ওই জায়গায় যদি বসো মনে করবো আলিশার 3 নাম্বার, ঘুরিয়ে সেই কানায় বসবি, কথা কন না ঠিক না? আজকে গলাগলি ধরে একটা প্লান্টিক শট হবে, কান্নাকাটির রোল হবে, এখান থেকে মালিক তোমার জান্নাত পাস করে তারপর বাড়ি যাবো, কথা কন ঠিক না? আমার আব্বু জানেরা, যুবক ভাইরা, আলোচনা চলতেছিল 6 দিনে দুনিয়ার জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। একটু জোরে বলেন কয়দিন? জোরে মুরব্বী বলেন। উনি মনে করছে ওনারে দেখি না, আগেও দেখছি এখনো দেখছি, উনি দিতেছে, ডিমে তা দিতেছে, মুরগির ডিমে তা দিতেছে, মুরগির ডিমে তা দেন না। মুসলমান এখন আর দরকার নাই, বিড়ি টানা মুসলমান দরকার নাই, হাতা খাওয়া মুসলমান দরকার নাই। 313 জন মুসলমান লাগবে যারা আল্লাহর কোরআন কায়েমের জন্য জীবন দেবে, কথা বলো ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে দুনিয়ার জমিনটাকে বানানোর পর শুক্রবার দিন আমার মালিক আসরের নামাজের পরে তালবালিমে সবর হিন্দু উঠবি আর বসবি, আমি এমন একটা অভিশাপ দিব তার শেষে বরদয় মরে যাবে। আচ্ছা, আগেও কোন স্কুল কলেজের ছাত্র উঠলো না, তোরা ফট করে ওটা দিলি কেন? যা মাদ্রাসা যাই ঘুমা, কালকে বয়ান শুনিস, শুনবি কি তোরা? তোকে এতদিন ওস্তাদরা পড়াইছে যে কেউ এদিকে সেদিকে বাজারে ঘাটে ঘুরবি না, মাহফিল আসলে এক কানারে সব এক জায়গায় বলবি, কি বলে ওস্তাদরা আলেমরা সেটা শুনবি, কথা কয় না? বাবা মায় আসছে, দেখবে আমার ছেলে কি উপহার পায়, কি বলে, কি করে, মামুরা দেখবে, চাচারা দেখবে, মায় দেখবে, কথা কয় না? আর তোরা যাই আমরা এই খাতা গাই দিয়ে ঘুমাবি, কায়দা মতো এলেম কোত কোত করে ঢুকবে আর এই নিয়ে বাড়ি যাবি। এলেমের পরিণাম হইবে হাতের ভিতরে বানরের নখ, মাথার ভিতরে ইন্দুরের লাল লাল চুল, কথা কয় না? পায়ের ভিতরে টিকটকলা জোতা, ওই দাও না কপালে জোতা লই আইছে, এখনো খোলে নাই জোতা। আল্লাহ তুমি হেদায়েত দান করো, জোরে কোন আমিন। এগুলো আগের যুগে ছিল না। আগের যুগে মায়েরা বলতো, বাবা মাহফিলে যাবা, কারোর সাথে দুষ্টামি করবে না, কোনো জায়গায় মারামারি করবে না। কিন্তু এই জমানায় নাই। এই জমায় বললে দেয় যে 3টা মারিয়ে তারপর বাড়ি আসবি, নাহলে তুই আমার পোলা না। আমার আব্বা জানেরা 6 দিনে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনটাকে বানানোর পর শুক্রবার দিন আসরের পরে মাগরিবের নামাজের আগে আমার বাবা, আপনার বাবা আদম সফিউল্লাহকে রব্বুল আলামিন আগুন, পানি, মাটি, বাতাস 4 বস্তু দিয়ে বাবা আদম নবীরে বানাইলো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শেষ পর্যন্ত আদম সফিউল্লাহকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় রাখ। হ্যাঁ আদম, জান্নাতের ভিতরে আরাম করো, বিশ্রাম করো, যা মনে চায় তাই ভক্ষণ করো। ইল্লা হরফে ইস্তিসনা দিয়ে বলে, শোনো গো, এই জান্নাতের ভিতরে একটা সাধারণ একটা গাছ আছে, গন্ধম ফল গাছ। এই গাছের কাছে যাবা না, গন্ধম ফল খাবা না। আল্লাহ তাআলা পৃথিবীর মানব জাতিকে, দুনিয়ার গোলামদেরকে জানায় দিল, গোলাম তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কিন্তু সুদ খাবা না, ঘুষ খাবা না, টেন্ডারবাজি, দখলদারি,
গরিবের গালের উপরে চড় দিয়ে গরিবের সম্পদ খাবি না। যদি খাও প্যারালাইসিস বানায় দেব আমি আল্লাহ, বিছনার রোগী বানায় দেব আমি আল্লাহ, ডায়াবেটিস ওলা বানায় দেব আমি আল্লাহ, যক্ষ্মার রোগী বানায় দেব আমি আল্লাহ, রক্ষা দিব না। এই দুনিয়ায় তোরে আযাব গজব দিয়ে তারপর আমি আল্লাহ কবরে নিয়া জাহান্নামের লাকড়ি বানাবো। কথা কও ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আদম জান্নাতে থাকো। আর জান্নাতে থাকার জন্য প্রথম শর্ত হইল ঈমান। একটু জোরে কোন কি? আরো জোরে। এবার তোমরা আমরা যারা আল্লাহর জান্নাতে ঢুকতে চাই, এবার জবান খুলে আওয়াজ তুলে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ না, রাসূল, সে রাসূলুল্লাহ। কালিমা পড়ার সাথে সাথে আমাদের সিনাটা নুরি নুরান হয়ে গেল। 1 ঘন্টা নয় 1 মিনিটের জন্য হলো জান্নাত অজীব হয়ে গেল। তোমার সাথে তোমার হিন্দু ধর্মের বন্ধু যদি কালিমা পড়ে থাকে, আমচলার কেরোসিন দিয়া এই বীরগঞ্জ দিনাজপুরের হিন্দুরা যদিও পড়ে, কিন্তু ভুলেও যদি পইরা পালায়, আল্লাহ যদি কবুল করে নেয়, 1 ঘন্টার জন্য হলো ওই গোলামও জান্নাত পাবে। একটু জোরে কও সুবহানাল্লাহ। এবার বাজানেরা, আল্লাহর নবী আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে, জিবরাইল ডাক দিয়া বলে, ও আদম, জান্নাতের ভিতরে বসবাস করতেছো, চেহারা মলিন কেন, বেজার কেন? আদম ডাক দিয়া কয়, একা একা ভালো লাগে না, যত নাজ নেয়ামত খাই একা একা মনে ভালো লাগে না। তোমাকেও এখন দুনিয়ার ভিতরে একা একা ভালো লাগে না, সঙ্গে আছে একটা এন্ডুরেন্স সেট আইফোন। কথা কয় না? বন্ধুরে কয়, বন্ধু তুমি যার সাথে প্রেম করো সে তো বড় রমণী, আমি যার সাথে কথা বলি সে তো বড় কুচ্ছিরি কালো। তোর প্রেমিকার মতো আমার একটা প্রেমিকা তৈরি করিয়ে দে। যুবকরা রে, আদম সফিউল্লাহ একা একা জান্নাতের ভিতরে ভালো লাগে না। একটা স্লোগান দে। আপনারা দেবেন না আমি দেবো? কোনটা? সকলকে হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। আলোচনার ভিতরে যদি একটা ব্যাঘাত আসে, তাহলে ওই জোয়ারের যে একটা তাপমাত্রা ওইটা থাকে না। বাসর রাত্রে বিবির সাথে যখন গভীর আলোচনা করে, তখন যদি চোর বা ডাকাত এসে ঘরের টিন টান দেয়, ফুফাতো ভাই, মামাতো ভাই, জ্যাঠাতো ভাই, শালিরে যদি কিন্তু শরীরের যে একটা গরম, এই গরমি ভাবটা নরম হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? আমার আব্বাজারেরা, যুবক ভাইরা, কষ্ট পাইলেন নি? অতিথি আসবে, স্লোগান হবে, আমরা আপ্যায়ন করব, চা খাওয়াবো, ফল খাওয়াবো, বিড়ি খাইলে বিড়িও খাওয়াবো। কতক্ষণ না ঠিক না? আমি আজকে মাহফিলে এসে বলছি মেহমানদারির সময়, ভাই একটু ফল টল নিয়ে আয়, বিড়ি থাকলে তাও নিয়ে আয়। জিগান তালবে আলিমের কাছে, ওরা হাইসে দেশে হুজুরি বিড়িও খাইবে। আমি কেউ একটা দুনিয়ার সবাই বিড়ি খাই, দাও না, কপালে একটা টুহি নাই। তেমন জায়গায় মাহফিলে আসলাম, হাজার হাজার মানুষ ময়দানে, 3 ভাগের 2 ভাগের মাথায় টুপি নাই। টুপি 12 তালারা নিয়ে গেছে, আমেরিকার থেকে অর্ডার দিতে হবে। সেই টুপি আবার কবে আসবে, কবে পাবো, কবে মাথায় দিব? আল্লাহ সকলকে হেদায়েত দান করো। আসতে বলেন আমিন। বলতেছিলাম, আদম সফিউল্লাহ তোমার মুখ মলিন কেন? জিবরাইল ডাক দেয়া কয়, আদম চেহারা মলিন কেন, মুখ বাজার কেন?
শেষ পর্যন্ত আদম নবী ডাক দিয়ে কয় জান্নাতে একা ভালো লাগে না। ও আল্লামা সাইদি, তোমার চেহারা মলিন কেন? মামুনুল হক চেহারা মলিন কেন? রেজাউল করিম, ফয়জুল করিম, জিয়াউল করিম, আল্লামা জুনায়েদ বাবুনগরী, মুফতি আমিনী, আল্লামা আজিজুল হক চেহারা মলিন কেন? ওই অজুর পানি চাই, অজুর পানি দেয় না। এই আয়না ঘরের ভিতরে একা একা ভালো লাগে না। কথা কথা ঠিক কিনা? আদম সফিউল্লাহর একা একা ভালো লাগে না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার নবী আদম সফিউল্লাহকে ধৈর্য ধরতে বলো। এ আদমের সন্তানেরা, তোমরাও ধৈর্য ধারণ করো, অস্থির হয় না বিবাহ শাদীর জন্য, অস্থির হয় না, পাগলামি করো না, আয়রন 5 লইয়া দৌড়াদৌড়ি করো না। আয়রন 5 টেরাকার তলে পয়রা সেরা সেরি আয়রন হয়ে যাবি, ইস্তারি হয়ে যাবি। আর 15 এর মোটর সাইকেলের নাম রাখছি আমি আয়রন 5। অস্থির হইস না, বিয়া করার জন্য পাগল হইছ আমার প্রাণ প্রিয় মুরব্বীর চেহারার দিকে। এখনো তাকাইলে মনে হবে যেন 20 বছর 25 বছরের যুবকের চেহারার চাইতেও ভালো চেহারা। এদিকে আমার ডান পাশে এই যে আমার প্রাণ প্রিয় অতিথি, তাদের চেহারার ভিতরে সুঠাম দেহের অধিকারী। আর তোরা যারা 30 বছরের যুবক, মামু বাড়ির মোবাইল ফোন আর নানার বাড়ির মোবাইল ফোন দিয়া কোমর বানাইছো সে কোর, একা একা ভালো লাগে না। আয়রন 5 চাও, সেই শরীর লগে প্রেম করো, ওই শরীরে মেসেজ দাও, ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কও আমি তোরে বিয়ে করতে পারি। আর 15 তোর বাবাই যদি দেয়, আল্লাহর বান্দি মেয়েটাও বর্দ করে আমার বাবা রিক্সাওয়ালা, আমার বাবা চায়ের দোকানদার, এই 5 কোত্থেকে দিবে? অন্তরটা মায়া লাইগা গেছে। শেষ পর্যন্ত আয়রন দুজনে হয়, একজন আরো সুখের শান্তি কপাল নাই। কথা কও ঠিক কিনা? অনেক বড় লম্বা ইতিহাস ঘটনা রে বাবা, হারামে আরাম নাই। দেখো আদম সফিউল্লাহ কেমনে বিবাহ শাদী করে, কেমনে হালাল পন্থায় জীবনযাত্রা শুরু করে। আদম সফিউল্লাহর ডান পাশে 11 থেকে 12 গজ দূরে জান্নাতের ভিতরে বিশ্ব সুন্দরী নারী হলো 4 জন। এর মধ্যে আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন 1 ক্লাস 5 ক্লাস। জান্নাতের ভিতরে 11 থেকে 12 গজ দূরে ডান কিনারে আদম সফিউল্লাহ হাওয়াকে দেখাই হাত বাড়াইতে লাগলেন। জিবরাইল ডাক দেয়া কয় বেরেক জমজম থামো, আগে কালিমা পড়ো, কালিমা পড়ো, এরপরে মহারানা আদায় করো। আদম নবী কালিমা বলল, এরপরে মহারানা আদায় করবে কি দিয়া? টেনশন। তোকে তো মহারানা লাগে না, কালিমাও লাগে না। দিনাজপুর এই বীরগঞ্জ কবিরাজ হাট 10 মাইল কাহারোল নিউটন বিভিন্ন জায়গা থেকে মাইয়া প্রেম করে নিয়ে বাসে উঠতে পারলি, হেমায় তোর নাম গার্মেন্টস করবি। মায় জানবে না, বাবায় জানবে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ জানবে না। হারামে কিন্তু আরাম নাই, হালাল পন্থায় আদম নবীর মতো কালিমা পড়ো রে বাবা। এরপরে মহারানা আদায় করো। আদম সফিউল্লাহ মহারানা আদায় করবে কি দিয়ে বলো? জিবরাইল ডাক দেয়া কয় আল্লাহ, আদম নবী কি দিয়া মহারানা আদায় করবে বলো? আল্লাহ তাআলা জানায় দিলে যাও এদিক। আমার নবী আদম সফিউল্লাহ যেন আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি 10 বার দুরূদ শরীফ পড়ে নাই। একটু জোরে কোন সুবহানাল্লাহ। যারা মহারানা দেয় নাই, আমার বাবুইনেরা কে কোন জায়গা থেকে আমারে দেখতেছেন জানি না, যার স্বামী মহারানা দেয় নাই এরা কিন্তু সুবহানাল্লাহ কয় নাই। যারা মহারানা দিয়েছে এরা সুবহানাল্লাহর আওয়াজও দিয়েছে। এইবার দেখা যাবে বিশ্ব নবীর প্রতি 10 বার দুরূদ পড়া মহারানা আদায় করলো আদম নবী। তোমরাও যারা চাচি আম্মার খালা মনির ফুফু গো মহারানা দিছো, এইবার চিৎকার মাইরা বলো মারহাবা। এবার মা চাচিরা তোমাকে পোষায় দেওয়া হবে। যার যার স্বামী মহারানা দেয় না এরা কিন্তু সহজে জান্নাত পাবে না। জোরে করে ঠিক না? ওরা বোঝা বোঝা শুধু খালি আইরে বই আওয়াজ দিয়ে কথা করে ঠিক কিনা? এবার শুনলেন আদম আর হাওয়া জান্নাতের ভিতরে
ভিতর থেকে একটা ভুল করে জান্নাত থেকে বেরিয়ে গেল। জিবরাইল বের করে দিল, কয় জান্নাতে বাথরুমের জায়গা নাই, এখানে খাবে ডেক দেবে, সব সুগ্রাণ হয়ে বেরিয়ে যাও। আদম নবী জেদ্দায় আর হাওয়াকে শ্রীলঙ্কায় 350 বছর এই গন্ধম ফল খাওয়ার কারণে দুইজনকে হারাইয়া 350 বছর কেঁদে কেঁদে বুক বাসায়। আদম নবী বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা, এরপরে মুজদালিফা, এরপরে আরাফার ময়দানের বাম কন্যারে জাবালে রহমাত পাহাড়, যেই পাহাড়টা উঁচু হবে 40 থেকে 50 ফুট উঁচু। এই পাহাড়ে বিশ্ব নবী শেষ ভাষণ দিয়ে মদিনায় হিজরত করলো। ওই পাহাড়ে এসে আমার বাবা, তোমার বাবা আদম সফিউল্লাহ আল্লাহর কাছে তওবা করতেছে। কি করতেছে? আরেকটু জোরে তওবা করতেছে। আদম নবীর তওবার সিস্টেম দেখো। আর তুমিও যুবক ডারবি বিড়ি খাইয়া সভাপতির সামনে, বড় হুজুরের সামনে, মুহতামিমের সামনে, হাফেজ সাহেব হুজুরের সামনে, এই বীরগঞ্জের ইমাম সাহেবের সামনে সকালবেলা পইরেই যুবক ডাক দিয়ে কয় তোবা তোবা, বিড়িটা ফালাই দিয়ে হুজুরের সামনে কয় তোবা 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 তোবা। পরের দিন আবার ওই যুবকের বাপের লাগে দেখা, শেখায় ডারবি না, শেখায় ব্যঞ্জন। এও আবার হুজুরের সামনে পড়ছে, সভাপতির সামনে পড়ছে, সে কয় হুজুর আস্তাগফির 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 আস্তাগফির। আপনার ওই এলাকার তওবার সিস্টেম হইলে এমন, আমগো ঢাকার তওবা এমন। আর আদম সফিউল্লাহর তওবার সিস্টেম দেখো। আদম নবী গন্ধম ফল খাইয়া দুইজনে তওবা করতেছে, আদম আর হাওয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরাও আদমের রক্তে, আমরাও আদমের সন্তান। জহেরে বাতেনে গোপনে দেশে বিদেশে কে কোন দিন কোন গুনাহ করেছি। মান আনাম কে মান দানাম লিখনে वाला জানতা হ্যায় খত মে क्या है। লেখক জানে চিঠির ভিতরে কি, বান্দা বান্দি তুমি জানো তোমার অন্তরের ভিতরে কত গুনাহ। এই গুনাহ বলার সাথে সাথে মনে পড়ে গেছে তুমি মামাতো বোনের গায়ে হাত দিছিলা কিনা, চাচাতো বোনের গায়ে হাত দিছিলা কিনা, পাশের বাড়ি সুন্দরী মাইয়ারে মেসেজ দিছিলা কিনা। আহারে এই মেসেজ দেওয়া আর হাত দেওয়া সমান। এখানে মেসেজ দেওয়ার অন্তরে তৃপ্তি পাও, মেসেজ দেওয়ার অন্তরে তৃপ্তি পাও, এতেও জেনার গুনাহ। হাত দিলেও জেনার গুনাহ, এখানেও মেসেজ লেখা জেনার গুনাহ কামাই করতেছে রে বাবা। জীবনের সমস্ত গুনাহ থেকে আদম নবীর মতো কারা কারা তওবা করবা, মালিকের জান্নাত চাও, তারা দুটো হাত তুলে আল্লাহ বলে একটা জোরে ডাক দাও। সোজা করো, সোজা করো, সোজা করো, সোজা করো। তাওবার নিয়াতে আমার কাবার মালিক আল্লাহকে আর একটা জোরে আল্লাহ বলে ডাক দাও। শোনো শোনো দরবারিবাসী, শোনো শোনো দিনাজপুরবাসী, শোনো শোনো বীরগঞ্জবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো 2 দিন ব্যাপী 27তম তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন। হ্যাঁ রে ভালো লাগলো 2 দিন ব্যাপী তাফসীর আয়োজন। আজকের গো তাফসীরের সভাপতি ভাই আব্দুল হাই সরকার সাহেব জানেন গো সবাই, হ্যাঁ রে জানেন গো সবাই। সভাপতি সহসভাপতি তৌফিদউদ্দিন, প্রধান অতিথি মঞ্জুর ইসলাম মঞ্জু ভাইও তাই, এমএ সোহেল আলম গেস্ট ফরমান তাই। আমরা সবাই মালিক তোমার জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা, যার বাড়ির মানুষ সবাই কারা কারা জান্নাতে যাইবা, হাত লারা দাও সবাই, হাত লারা দাও সবাই, হাত লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলো সবাই। শোনো শোনো রংপুরবাসী, শোনো শোনো দিনাজপুরবাসী, শোনো দিয়া মোহন। ভালো লাগলো আপনাদের এই কওমি মাদ্রাসার আয়োজন। হাই রে ভালো লাগলো 2 দিন ব্যাপী তাফসীর আয়োজন। আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই সবাই আমরা ঈমান আনছি, জান্নাতে যেতে চাই। আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই সবাই আমরা মালিক তোমার এই দেশেতে তওবা করছি তাই। আমরা সবে তোমার গো জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা আল্লাহু আকবার বলো সবাই। হাত লারা দাও সবাই, হাত লারা দাও সবাই, হাত লারা দেন সবাই।
দিন ইসলামের পথে চলবো আস্তে আল্লাহু আকবার বলেন সবাই। আমার আব্বু জানেরা কেবলমাত্র ভূমিকা শেষ হইল। কি শেষ হইছে? এখনো কিন্তু বয়ান শুরু করি নাই, বয়ান ধরি নাই। আগে ওস্তাদ আর ছাত্রর ভিতরে মোহাব্বত জমা হইতে হবে। স্বামী আর স্ত্রীর ভিতরে খোশ আলাপ হওয়ার পরে স্বামী স্ত্রীর গায়ে হাত দিবে, কথা কয় না? আমরা যখন চরমোনাই বসুন্ধরা যাত্রাবাড়ি পড়েছি, আমাদের উস্তাদেরা এক সপ্তাহ পর্যন্ত মোহাব্বতের আলামত, যখন উস্তাদ আর ছাত্রর ভিতরে মোহাব্বতের নূর লাইগা যাইত, এরপরে যা পড়াইতো পিড়াইলো ছাত্র বাড়ি যাইতো না। আর বর্তমানে মোহাব্বত নাই, নূর নাই, বাড়ি যাইয়েই বাবারে কয় আমারে পিড়াইছে কেন? কয় গরু পাগলুর কারণ দেখতে দেখতে রাত্র 2টা বাজছে, সকালে হাতের লেখা লাগতে পারি নাই, মাদ্রাসায় গেছি ওস্তাদে খাদেছে, আইসা বিচার দেয়, সভাপতি যায় কয় হুজুর আপনার ছেলেরে মারলেন কেন? যুবকেরা, এলমে দিন শিখতে হলে গাছের গোড়ায় পানি লাগবে, আর পানি হইল ওস্তাদের বেতের বাড়ি। যে না খাইছে সে কোনোদিন বড় আলেম শিক্ষিত হতে পারে নাই, কথা ঠিক কিনা? আমার মুসলমান আব্বা জানেরা, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, সব বুঝাইতে আমি আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আদম আর হাওয়াকে ছেড়ে দিলেন, শেষ পর্যন্ত তাদের ঔরার যাতে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সন্তান দিল। হাবিল আর কাবিল, কাবিলের সাথে যেই বোনটা এসেছে তিনি ছিল একটু কালো, আর হাবিলের সাথে যিনি আসছিল তিনি ছিল একটু সুন্দরী। সুন্দরী বোনকে হাবিলের সাথে বিবাহ দেয়, আর কালো বোনকে কাবিলের সাথে বিবাহ দেয়। কিন্তু কাবিল এটা মাইনা নেয় না, শেষ পর্যন্ত নিজের ভাই হাবিলকে হত্যা করে দুনিয়ার ভিতরে ঘোরে। আল্লাহ তাআলা জান্নাত থেকে 2টা পাখি পাঠায় দেয়, পাখি দুটোর নাম হলো কাক পাখি। একটা কাক আর একটা কাকের মাইরা ঠোঁট দিয়া কবর খনন কইরা কাবিলকে দেখায় দেয়, কাবিল তুমি তোমার ভাইকে নিয়ে আর টেনশন করো না, এভাবে দাফন দিয়ে শেষ করো, মাটির ভিতরে দাফন দাও। হাবিল আর কাবিলের পরে আল্লাহ তাআলা আদম আর হাওয়ার উরার সাথে, হাবিল আর কাবিলের পরে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে নূহ নবীর আগমন করায় দিল। নূহ নবীর ঔরার যাতে 4টা সন্তান আসলো, হাম সাম ইয়াফাস কেনান। এদের বংশের ভিতরে হিন্দু ধর্মের আগমন। হিন্দুরা কয় আমরা হইলাম পুরাতন ধর্ম, আর মুসলমান নাকি এখন নব্দের ধর্ম। আমরা পুরাতন আর মুসলমান হইল এই নতুন ধর্ম। শুনে রাখো, এইবার একটু জবান খুলে বলো, নূহ নবী আগে নাকি আদম নবী আগে? যারা বলে না, মনে করব এরা বলতে চায় ইসলাম নতুন ধর্ম আর হিন্দু ধর্ম পুরান ধর্ম। আর যারা বলছে মনে করবা এদের ধর্ম পুরাতন ধর্ম, মুসলমানের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, পৃথিবীর সব ধর্ম বিলুপ্ত হবে, আর মালিকের জমিনে ইসলাম ধর্ম জিন্দা থাকবে। কথা কও ঠিক কিনা? আমার আব্বা জানেরা, যুবক যুবতীরা, এরপরে যুগে যুগে নবী রাসূল আসতে আসতে ইয়াকুব নবী আসলো। ইয়াকুব নবীর 2 জন বিবি। প্রথম বিবির ঘরে 10টা ছেলে, দ্বিতীয় বিবির ঘরে আল্লাহ ইউসুফ আর বুনিয়ামিন। এই ইউসুফের বড় করুণ ঘটনা আছে। এরপরে আল্লাহ তাআলা আবার যুগে যুগে নবী রাসূল পাঠাইল। শেষ পর্যন্ত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করলো। তাদের উরার যাতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করলো। যেই নবীর উম্মত আমরা, সব নবীর উম্মতের আগে বিশ্ব নবীর উম্মতেরা জান্নাতে যাবে, আর জান্নাতের কাতার হবে 120 কাতার। যারা এতদিন শোনো না, জান্নাতের কাতার হবে 120টি কাতার। এর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের জান্নাতের কাতার হবে 80 কাতার। অন্য অন্য নবীদের উম্মতের জান্নাতের কাতার হবে 40টি কাতার। অন্য অন্য নবীরাও কানবে, আমরা নবী না হইয়া যদি বিশ্ব নবীর উম্মত হইতাম গো, সব নবীদের আগে জান্নাতে যাইতাম গো। তোমরা নবীর উম্মত হয়ে আজকে একটা কপালে টুপিও জুটলো না, তোয়াল্লা ডান্তি ঘাম মুছুন না, তাও তো বুঝতাম যে কপালটা বাঁধে রাখছো। তোয়াইলা বানলি না, ঘাম মুছুন না, তাক টুপিও আনলি না রে বাবা। আবার মিল্লাতে রাসূল, রাসূলের মিল্লাতে ঘুমাইতে চাও, মনে করছো কি এই দুনিয়ায় চিরদিন থাকবি রে? না, আল্লাহ তাআলা বহির্বিশ্বেও ভূমিকম্প দিয়েছে গতকালকে, এর আগের দিনও। কথা কয় না? 6 মাত্রার ভূমিকম্পে ঢাকা 6 বছরের সন্তান নায়িকা বাবাই দৌড়ায় দোকান থেকে বেরিয়া। কথা কয় না?
বাবাকে ডাক দিয়া বলে, আব্বু তুমি আমাকে রাইখা দৌড় দিলা। কই না বাবা, আমি বুঝতে পারি না, এখন আর ভালোবাসা লাভ নাই। এই কথার দ্বারাই প্রমাণ হয় পৃথিবীর জমিনে আমার মালিক ছাড়া বাঁচানোর মালিক কেউ নয়। এইবার একটু আওয়াজ দিয়া বলো গরিব ধনীরা, একটু জোরে বলো রংপুরের মানুষেরা, কুড়িগ্রামের মহব্বতের মানুষেরা, দিনাজপুরের মানুষেরা, বীরগঞ্জের মানুষেরা, ও গরিব অসহায় অনাথ রিক্সাওয়ালা, জেলেওয়ালা, তাঁতিওয়ালা, শ্রমিকওয়ালা, কৃষকওয়ালারা, ধনীরা কিন্তু এসির ভিতরে, গরিবরাই ম্যাক্সিমাম। 10 মাইল 20 মাইল 30 মাইল ঠাকুরগাঁ থেকেও আজকে এখানে মাহফিলে আসছে, তেঁতুলিয়ার থেকে আসছে, বদনপুর থেকে আসছে, বোদা থানার থেকে আসছে, নীলফামারী থেকে আসছে, কিশোরগঞ্জ থেকে আসছে। আমার কাছে বহু মেসেজ আছে, হুজুর আপনারে পাই না 16-17 সালের পর থেকে। এই দেশের গলিতে গলিতে আমি আলামিন সাইবি এই 16টি বছর মাহফিল কইরা আপনাদের রংপুর, কুড়িগ্রাম, রঙ্গামারী, নাগেশ্বরী, চিলমারি, রাজারহাট, পঞ্চগড়, তেঁতুলিয়া, ঠাকুরগাঁও, দিনাজপুর, সৈয়দপুর, এই যে নীলফামারী, কিশোরগঞ্জ, এই যে দিকে রানী সংকেলা, কত জায়গা পার্বতীপুর আছে রে বাবা, সব জায়গার গলিতে গলিতে আমি আলামিন সাইফি রে আল্লাহ ঘুরাইছে রে বাবা। সারা বাংলার মাটিতে মাটিতে ঘুরেছি। এবার আমরা ঘুরতে চাই, আমরা গরিবেরা, বিশ্ব নবীর উম্মতেরা, আমরা মালিক তোমার জান্নাতে ঘুরতে চাই। কথা কও ঠিক কিনা? আমার আব্বাজানেরা, যুবক যুবতীরা শুনো, আমার মালিক ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ শোনো, জান্নাতের কাতার হবে 120 কাতার। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো আব্বা জান, জান্নাত কি বাজারের গোড়ায় নাকি মসজিদে না মাদ্রাসায় না আজকে মাহফিলে না কোন জায়গায় না গোরস্থানে? একটু বলেন তো জান্নাত কোথায়? গত 2 দিন আগে মাহফিল করেছি মির্জা ফখরুল সাহেবের বাড়ির কাছে, রমজান চেয়ারম্যান মেম্বার সাহেবের বাড়িতে। কুয়াকাটার হুজুরে অসুস্থ ছিল, আসতে পারে নাই। সেখানে এক লোক বলছিল বাজারের গোড়ায় জান্নাত। আজকে একজনে বলতেছে মাহফিলে জান্নাত। ওরে আব্বা জানেরা, নিজের বাড়ির খবর নাই, পরের বাড়ির খবর নিয়ে দৌড়ায়। আমার বাড়ি তোমার বাড়ি হলো জান্নাতে, যারা কালিমা পড়েছো সবার বাড়ি জান্নাতে। আর জান্নাত এই দিনাজপুরের মাটিতে নয়, জান্নাত হলো 7 আসমানের উপরে। এতদিন যারা জানো না, এইবার যারা জানছো একটু সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে দাও। আর জাহান্নাম হলো 7 জমিনের নিচে। এই জান্নাতে যেতে হলে রে বাবা অনেক সুন্দর সুন্দর আয়াত আছে। আল্লাহ বলে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। জামিয়ার তাফসিরে হাসিয়া বাইনা 70 টিকার ভিতরে, ইবনে কাসিরের ভিতরে, রুহুল মানির ভিতরে, তাফসিরের 50টি কিতাবের ভিতরে এসেছে, আল্লাহর রজ্জুকে, রশিকে মজবুত করে ধরো। রশি 2 আঙ্গুল দিয়ে ধরলে মজবুত হয় না, 3 আঙ্গুল দিয়ে ধরলেও মজবুত হয় না, 4 আঙ্গুল দিয়ে ধরলেও মজবুত হয় না, 5 আঙ্গুল দিয়ে ধরলে কিন্তু মজবুত হয়। মজবুত করে ধরছে, বিবি ধরছে ফ্রিজ, জানো ফ্রিজ না পড়ে। ঝাল ঝালাতেছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, দুনিয়া ভূমিকম্প দিতেছে, বিবি ধরছে ফ্রিজ। কথা কয় না, জানো ফ্রিজ জানো না ভাঙে। আমাকে ঢাকার খবর কইতেছি, আমার বিবিও ধরছে ফ্রিজ, ঘরে 2টা ফ্রিজ। কথা কয় না। আমি বলি আল্লাহ যা রাখবেন তা তো রাখবে, আল্লাহ যারে নিবে সব সাথে নিবে। জুমার দিন আমি 11টার সময় ঘুম থেকে উঠছি, 30 সাল মাহফিল ছিল। ওইটা শুনি সকাল 10টা, কয় মিনিট 39 মিনিটে ভূমিকম্প লাগছে। আমি তো টেরই পাই নাই। আমি তো ওই মাদ্রাসার মধ্যে ঘুমাই না। ওস্তাদের ছাত্ররা কয়, লারা দিস না, উনি মাদ্রাসা এইরকম বলে দোলে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তো এখন কবরের বাসিন্দা রাখতো, কি হয়ে যাইতো? আল্লাহ নারাজ হয়ে গেছে। তোমার আমার গুনায় আল্লাহ তাআলার জমিনটা গরম হয়ে গেছে। এই গরমের তাফসীর যদি শুনতে চাও, দেখবা সকালবেলা মুমিন মুসলমান যখন নামাজ পড়ে বের হয়, দুনিয়ার জমিনটা খুব মৃদু মৃদু ঠান্ডা ঠান্ডা। যখন 8টা বাজে দেখবা একটু গরম গরম, এর মানে হইল বেরোজদার, বেনামাজি, সুদখোর, মদখোর, বিড়িখোর গুলায় সব তোমার ছাড়তেছে। আল্লাহর জমিনটা উত্তপ্ত হচ্ছে, গ্যাস জমা হয়েছে, আল্লাহ সহ্য করতে না পাইরা একটা লাগাতেছে। কথা কন ঠিক কিনা? আমার আব্বাজানেরা, আমার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে প্রেরণ করলেন
মা আমেনার দুলালি মক্কার সৌদি আরবের নবী, তাম দুনিয়ার মানুষের আইডল। যেই মানব জাতিকে না বানাইলে, যেই মানুষকে না বানাইলে পৃথিবীর 18,000 মাখলুকাত কাউকে বানাইতো না, সেই নবী হলেন মুহাম্মদ। বিশ্ব নবীর বয়স যখন 6 বছর, আল্লাহর নবী পয়গম্বর ডাক দিয়ে বলে, মা গো আমি আমার বাবাকে দেখতে চাই। সব ছেলেরা বাবার কোলে উঠে, আমি কি উঠতে পারবো না। ডাক দিয়ে কয়, তোমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে যাও। দাদা আব্দুল মুত্তালিবের কাছে গেল, উম্মে আয়মানের কথা বলে দিল। দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, নাতি গো তোমার ঘরের মা আমেনা আর উম্মে আয়মান আর নাতি মুহাম্মদ, তুমি এই তিনজনে সিরিয়ার পথে যাও। তোমার বাবা সিরিয়ার পথে ঘুমিয়ে আছে। সবাই শেষ পর্যন্ত যায়। মা আমেনা তাবুর নিচে একটু আশ্রয় নেয়, বিশ্রাম নেয়। আল্লাহর নবী শিশু মুহাম্মদ বাবার কবরের কাছে দাঁড়ায় যখন কান্না করতেছিল, আল্লাহর জমিন আরো গরম হয়। জিবরাইল এসে মুহাম্মদকে সরায় দেয়। বিশ্ব নবী শিশু নবী মুহাম্মদ মা আমেনাকে ডাক দিয়ে বলে, আম্মু গো আমাকে কে যেন আব্দুল্লাহ বাবার কবরের কাছ থেকে সরায় দেয়। মায়ে বুঝতে পাইরা এগালে চুমা দেয়, ওগালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, কপালে চুমা দেয়। বাবা আমিও ক্লান্ত বিমুগ্ধ বিস্পৃত অক্লান্ত পরিশ্রম করে তোমাকে নিয়ে আসছি তোমার বাবার কাছে। আমিও যদি মরিয়া যাই তুমি কান্দবা না, আমার জন্য দোয়া করিও। মা আমেনা ওই তাবুর নিচে ইন্তেকাল হয়। শেষ পর্যন্ত উম্মে আয়মানকে নিয়ে দাদার কাছে যায়। আব্দুল মুত্তালিবের ছত্রছায়ায় বিশ্ব নবীর বয়সে 10 বছর। নবীর বয়স যখন 10, আব্দুল মুত্তালিব দাদা যান বিদায় নাই। নবীর বয়স যখন 25, মক্কার সবচাইতে ধনী মেয়ে খাদিজার পক্ষ থেকে দাসীর মাধ্যমে বিবাহের প্রস্তাব দেয়। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও খাদিজার দাসী, আমার চাচার ছত্রছায়ায় আমি বড় হয়েছি। আমার চাচার অনুমতি ছাড়া আমি মুহাম্মদ বিবাহ করব না। তোরা তোর চাচার অনুমতি নাও না, তোর মায়ের অনুমতি নাও না, তোর বাবা মায়ের আত্মীয় স্বজনের কারো অনুমতি নাও না, নিজেই সম্পূর্ণ হও। 3 মাস 3 বছরের বেশি ওই বিয়ে টেকে না রে বাবা। আয় রে বাবা, আয় রে যুবক, এদিকে আল্লাহর নবীর বয়স 40 হলো। নবী মেষ চড়াতে যায়, নবী মহিষ চড়াতে যায়, গরু বকরি চড়াতে যায়। আল্লাহর নবীকে মেঘে ছায়া দেয়। আল্লাহর নবীর সিনা ঠেক চাক করে নেয়। আল্লাহর নবী বাড়িতে আসলেন, বিবি গো আমাকে কম্বল দিয়ে চেপে ধরো, বড় শীত করে, আমার বুকটাকে যেন ফেরে ফেলছে, একটু দেখো। কয় না না তোমার কিচ্ছু হয় নাই, একটু ধৈর্য ধারণ করো। আল্লাহর নবীর কাছে ভার কোরআন নাজিল হতে লাগলো। জিবরাইল এসে ডাক দিয়ে কয়, নবী পড়েন। নবী কয়, মা নবী কারিন, আমি পড়তে জানি না। আবারও চাপ দেয়, কয় পারি না। তৃতীয়বার নবীর বুকের সাথে বুক লাগায় যখন চাপ দেয়, আল্লাহর নবীর জবান থেকে সূরা আলাকের 5টি আয়াত তেলাওয়াত শুরু হয়ে গেল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই সূরার 5টি আয়াত তেলাওয়াত করলো। শেষ পর্যন্ত আল্লাহর নবীর সিনার ভিতরে 114টি সূরা, 6666টি কুম্ভের আয়াত পয়গম্বরের সিনার ভিতরে জমা হলো। এবার প্রশ্ন হয়, কোরআন দুনিয়াতে কবে কখন আগমন করলো? কষ্ট হচ্ছে নাকি? চলবে? পিপাসা থাকলে পানি দিলে খাবে, পিপাসা না থাকলে খাবে না। কেবলমাত্র আল্লাহর কোরআনের কাছে আসলাম। কোরআন দুনিয়াতে আগমন করছে 610 খ্রিস্টাব্দে। এতদিন যারা জানো না, একটু চিৎকার মেরা বলো আলহামদুলিল্লাহ। 610 খ্রিস্টাব্দে কোরআন দুনিয়াতে আগমন করলো। কোরআন রমজানুল মুবারক মাসে পয়গম্বরের উপর নাজিল হতে লাগলো। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনকে যারা লাল কিতাব বলে, এই কোরআনকে যারা ডাস্টবিনে ফেলে, এই কোরআনের বিরুদ্ধাচরণ যারা করে, আবু জাহেল এই কোরআনের বিরুদ্ধাচরণ করেছিল। এই কোরআন যাতে মক্কার জমিনে মুহাম্মদ বাতিজা প্রচার না করতে পারে, বিশ্ব নবীকে মারার জন্য গর্ত খুঁজেছিল। বাংলার মাটিতেও উলামায়ে কেরাম কোরআনের বয়ান করছিল 17টি বছর নয়। এই বাংলার মাটি যেদিন থেকে স্বাধীন হয়, এই দুনিয়ার জমিনে যেদিন থেকে মুসলমান আগমন করে, বিশ্ব নবীকে 3 বছর আয়না ঘরে রাখছিল। নবীর মেয়ে ফাতেমাকেও 3 বছর জেলখানায় রেখেছিল। নবীর বিবি খাদিজাকেও রেখেছিল। তোমরা আমরাও যারা কালিমা পড়েছি সতর্ক হও। ভারতে যত উলামায়ে কেরাম কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, মদিনার পক্ষে কথা বলেছি, কাছে কাছে লটকায়া
দুনিয়ার নাস্তিক বেঈমানেরা দুনিয়ার জমিন থেকে ফাঁসি দিয়ে বিদায় দিয়েছ। বাংলার মাটিতে মদিনার ইসলামের ঘেরাও, বিড়িখোর গাঁজাখোরকে আওয়ামী লীগকে বিএনপি কোনো ভেদাভেদ নাই, সবাই কয় মোল্লারা যদি এক হয় আঙ্গ কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। মোল্লার মধ্যে যদি গুতাগুতি হয় ভারতের মতো তোমাকে গলাও ফাঁসি লাগবে রে ভাই, কথা ঠিক কিনা? এবার আব্বাজানেরা ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই পবিত্র কালামে পাকের ভিতরে 114টি সূরার ভিতরে আমি আপনাদের মাঝে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বয়ান করে দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে আলিফ লাম নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, মঞ্জুবাইয়ের আগমন, অতিথিদের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে তাকবীর দিলেন এতে মনে হয় যেন আপনারা বউ পেয়ে খুশি না। এমনি আমি ছোট বক্তা, আমাকে সহে ধরে না। আমাকে বরিশালে কয় নতুন বউ আইলে কথা খায় না। দেখছো ওই করে বউ আনছে প্রেম করি রেহা দিয়ে এত কথা খায় না। আপনাদের মধ্যে অনেক লোক আছে মাহফিল করে, যত বড় প্যান্ডেল আর যত বড় স্টাইল, এতে হাফ বাতান, যুগ বাতান, মোড়া তান, লম্বা তান, গোস্ত তান দরকার ছিল। আমি হইলাম ছোট বরিশালে, একদম দেখতেও ছোট, চেহারাও ছোট, নাই এলেম নাই কালাম কিচ্ছু। আপনাদের যেই দরকার সেই খোরাকটা আমার কাছে নাই। একজন তাফসীর কারকের তাফসীর করতে হলে 50 প্রকারের ইলম লাগে। 1 নম্বরে ইলমে সরফ, ইলমে নাহু, ইলমে লুগাত, ইলমে বালাগাত, ইলমে ফাসাহাত, উসুলে ফিকহ, উসুলে তাফসীর, উসুলে মানতিক, সিগা বহাস, মাদ্দা, জেন্স, ফসল, এগুলো দরকার। আমার ভিতরে বাবা কিচ্ছু না। তবে একটা জিনিস আছে, আমি কোনোদিন ওস্তাদ মুরব্বী মা বাবা কারোর সাথে 14 বছরে কোনোদিন বেয়াদবি করি নাই। এই আদববান থাকার কারণে আল্লাহ মনে হয় সারা বাংলা ঘুরায়, মক্কা মদিনাও ঘুরিয়েছে। এবার আমরা করব মালিক তোমার জান্নাতে, কথা বলো ঠিক কিনা? আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলিফ লাম ইস্তিগরা কি এর অর্থ লেখেন তাফসীরের ভিতরে, হাসিয়ার ভিতরে সমস্ত হামদ তো প্রশংসা রব মানে প্রভু আলামিন, দুনিয়া আখিরাত উভয় জগতের মালিক যিনি, তিনি হলেন রব, তিনি হলেন সব। একটু আওয়াজ দিয়ে বলেন সমস্ত প্রশংসার মালিক কে? শেয়ার কমিটিরা কয় কিনা নাকি বন্ধ? শেয়ার পাইয়া মুখ বন্ধ হয়ে গেল কিনা? তুমিও তোমাকে আল্লাহ চেয়ার দেয়, আবার কাউরে চেয়ার দিয়ে টান দিয়ে নামাইয়া ফেলায়, কথা কন ঠিক কিনা? এইবার একটু আওয়াজ দিয়ে বলো সমস্ত প্রশংসার মালিক কে? ওই মুরব্বী, আল্লাহ বললে আল্লাহ খুশি হয়। সন্তান আব্বুরে আব্বু বলে ডাক দিলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মালিকের গোলামেরা, পৃথিবীর জমিন থেকে গরিবেরা, ইমানদারেরা আল্লাহকে আল্লাহ বইলা দিলে, ডাক দিলে আল্লাহর কুদরতি সিনাটাও ঠান্ডা হয়ে যায়। এবার যারা মালিকের কুদরতি সিনা ঠান্ডা বানাতে চাও, এবার একটু জোরে আল্লাহ বলে একটা ডাক দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন প্রশংসা চলে তাদের। একখান লঙ্গি 300 টাকা, আর 300 টাকার শাড়ি, এক পিস 2 পিস আর 2 কেজি গোস্ত, 5 কেজি চিনি, গুড়, মুড়ি, বিশাল এক পোটলা বস্তা পাইছে, কান্দে লইয়া আইছে। অমুক নেতার চরিত্র পায়খানার চাইতে পবিত্র, নামাজ নাই একক তো, বিড়ি টানে 7 তো, কথা কয় না ঠিক না? কিন্তু যেই নেতার চরিত্র আল্লাহ তাআলা সার্টিফিকেট দিলেন, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্রের মতো পৃথিবীতে আর কারো চরিত্র নাই, কথা কও ঠিক কিনা? আল্লাহর নবী পয়গম্বরের উম্মতেরা
দেশের পরিস্থিতি ভালো না, কোন দিকে কম হবার কার গায়ে লাগবে। এই জন্য না আমারে সাপ না ভাঙ্গে লাঠি, কমিটিও জানে খুশি থাকে, ওস্তাদও খুশি, জনতাও খুশি, সবাই খুশি, আমিও খুশি, আল্লাহও খুশি। আল্লাহ বলে আর রহমানির রহিম, একটু জোরে বলেন রহমান কাদের জন্য, রহিম কাদের জন্য? চোর যে চুরি করে মাইক চোরা, তার জন্য আল্লাহ রহমান। ইজি বাইকের ব্যাটারি চুরি করে, তার জন্য আল্লাহ রহমান। গ্রিল কারিয়া ডাকাতি করতে ওঠে, তখন মনে মনে আল্লাহ কেউ জানো নাটার ভাই বাড়ি আল্লাহ, নাটার ভাই আল্লাহ আল্লাহ আল্লাহ। হুজুরের মোবাইল চুরি করতে আসছে, চোরা এদিক টাকায় ওদিক টাকা, আর মনে মনে আল্লাহ আল্লাহ আল্লাহ। কতক্ষণ ঠিক না? আমারটা দিলি তো মারহাবা। আরে আস্তে করে জোরে কর না মারহাবা। আল্লাহ বলে আর রহমানির রহিম, আমি ওই পর্যন্ত না গেলে আপনারা ঠকবেন, আর এখন যদি দেন আপনারা কিন্তু কায়দা মতো ঠকবেন। আমি পারবো মাঝখান দিয়ে ঢুকতে, কিন্তু যেই জিনিসের জন্য আমার আনছেন ওই জিনিস নেই হয়েঙ্গা। কান্দাকাটি না হওয়া পর্যন্ত এই জিনিসে হাত দিলে বাবা মকসুদ কুলুস খালি হয়েঙ্গা। কতক্ষণ ঠিক কিনা? যতক্ষণে কান্দাকাটি না হবে ততক্ষণ পর্যন্ত ওদিকে হাত দেওয়া যাবে না। কান্দাকাটি হবে প্রয়োজনে রাত্র 2টা হবে। জীবনে মাহফিল বছরে একবার আসে, বারবার হয় না। কথা না, আমি বললে আপনারা জানাজা দিয়ে যাবেন, প্রতিদিন মাহফিল দরকার নাই। আমি ইচ্ছে করলে মাহফিল 3টে রাখতে পারতাম আজকে, নীলফামারী, কিশোরগঞ্জ, বীরগঞ্জ, কবিরাজহাট, ওই 3টে রাহি না। আমি মাহফিল জীবনে একটা করি, কায়দা মতো করি। কমিটি যেন খুশি থাকে, জীবন বর্জন আমার তালাশ করে। শ্রোতাও যেন রিক্সাওয়ালা দেখে ওই যে আলামি সেই হুজুরে যায়, একটু দোয়াল কথা কেনা ঠিক না? আমার আব্বা জানেন, এবার শোনো, একটু 10টা মিনিট অপেক্ষা করেন। সভাপতি সাহেব, মোতান সাহেব, 10 মিনিট পরে শুরু করি নাকি? আল্লাহ বলে আর রহমানির রহিম, চোরের জন্য রহমান, ডাকাতের জন্য রহমান, চিন্তার জন্য রহমান, জিনাখোরের জন্য রহমান। কেন এইসব কাজের সময় আল্লাহ আল্লাহ কয়? আল্লাহ কয় ও চোরা, তোর মনের আশা পূরণ করলাম। নামাজ চোরাই যখন নামাজ চুরি করে মনে মনে কয় হুজুরি জানো না দেখে আল্লাহ আল্লাহ আল্লাহ। রোজা চোরাই কলা খায় 7টা, রুটি খায় 3টা, এদিকে তাকায় ওদিকে তাকায়, আল্লাহ হুজুরে জানো না দেখে, বউ জানো না জানে, ছেলে জানো না জানে, জামাই জানো না জানে, বিড়ি টিড়ি খাইয়া কায়দা মতো মুখ মুইসের সন্ধ্যার সময় এই রোজা চোরা যায় মসজিদে যায় কয়, সারাদিন রোজা রাখছি, ঝামেলা দেবি না। কত কয় না? এদিকে বউ দেখে কয় কি তোমার মুখে দিকে কলার ছোলা লেগে রয়েছে, তুমি কই গেছিলা? মনে হচ্ছে কথাটা জোরে কর ঠিক কিনা? আল্লাহ কয় ও চোরা, তুই যখন রুটি কলা খাইছো তোর মনে মনে বলছো আল্লাহ আল্লাহ, আর যাকাত চোরায় মনে মনে কয় এই বিবি 3000 টাকা আইনা দিলাম 10 টাকা নোট, কিন্তু যাকাত হইছে 3 কোটি টাকা, সব ছেলের জন্য রাখতে গেছে। ছেলের থেরাপি দেয় আমেরিকা নিয়ে, আর বড় ভালো হয় না। কথা কয় না? আমাকে ঢাকা মোহাম্মদপুরে আছে, 7টা বাড়ি 4টে বেচছে, থেরাপি দিতে দিতে শেষ। নেই হয়েঙ্গা, কথা নেই বের হয়েঙ্গা। ছেলে এমনই যাকাত আর কত খাবি? হাসরের ময়দানে সব গরিবের সম্পদ চোরামি করে যত জমা করছো সব পিঠের ভিতরে মোহর মারি দেবে, সিল মাইরা দেবে। সব শেষে তোর বাড়ির পাশে ডাল বেয়ালি ঢাকায় ঢাকায় ঘুমাইছি, ওস্তাদেরা দাঁড়ে দাঁড়ে গেছে, 1 টাকা দেও নাই, 1 কেজি চাল দেও নাই, 10টা টাকা দেও নাই, সব খারাইয়া প্রস্তাব করে এদের জন্য রাখতে গেছ। সব চোরাদের জন্য আল্লাহ রহমান রহিম কাদের জন্য শোনো। দুনিয়ার ভিতরে তাকওয়া মানি ভয়, খাউফুন মানি ভয়, খশিয়াতুন মানি ভয়, আল্লাহর জাহান্নামের ভয়। নামাজ ছাড়ি নাই, রোজা ছাড়ি নাই, হজ ছাড়ি নাই, যাকাত ছাড়ি নাই, দুনিয়ায় কোনো চুরি চাচরামি করে নাই, টেন্ডারবাজি দখলদারি ইদি ভাই কলার গালের উপর চর দিয়ে 10 টাকা নেয় না। ও দুনিয়ার মানুষেরা, মানুষের কলিজায় ব্যথা দিয়ে টাকা কামাই করিও না। আল্লাহ যা দিবে তার উপর রাজি থাকো। আল্লাহ কয় আমি রহিমের গুণে গুণান্বিত হব হাসরের ময়দানে তাদের জন্য যারা দুনিয়ার ভিতরে চুরি চাচরামি ডাকাতি সুদ ঘুষ চাহিদা দিবা। আমি আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে বিশ্ব নবীর ডান পাশে দাঁড় করবো। সূরাতুল ওয়াকিয়ার
তাফসীরে আল্লাহ বলে সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। আখিরিন দিয়ে জাহান্নামের দিকে বোঝানো হয়েছে। সুল্লাতুন দ্বারা তিন দলের দিকে বিভক্ত করা হয়। নবীর ডান পাশে থাকবে জান্নাতীরা, নবীর সামনে থাকবে সাহাবায়ে কেরাম, নবীর বাম পাশে থাকবে নাস্তিক বেঈমান কাফের। বেঈমানেরা যাদের চিনে ঈমান নয়, আমি আজকে দিনাজপুরের এই জনতার মাঝে জানতে চাই আমরা বেঈমান নয়, আমরা ঈমানওয়ালা। নবীর ডান পাশে কারা কারা থাকতে চাই? আল্লাহু আকবার বলে ডাক দে রে ভাই, নারে তাকবীর। আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন। কষ্ট হচ্ছে না তো? এই আয়াতের ব্যাখ্যা কইরি আপনাদের মানজালে মাকসাদে যাব রে বাবা। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। একটু জোরে বলা যাবে কি বিচার দিনের মালিক কে? হয় নাই বাজানে বলে নাই, একটু জোরে কান কে? আপনার আল্লাহ বন্ধ করে রাখছে মুখের ভিতরে পান, যেই পানে আল্লাহ নাম বন্ধ করে রাখে ওই পানে এখনই ফালাও। জীবনে বারবার মাহফিল আসবে না, আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ মাফ করে দেবে জীবনের গুনাহ। এবার একটু আওয়াজ দিয়ে কও মালিক ইয়াউমিদ্দিন, সমস্ত ক্ষমতার মালিক কি? আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ শোনো, আমি ক্ষমতা দিয়েছিলাম আমার দোস্ত মুহাম্মদকে। কথা কয় না? আমি ক্ষমতা দিয়েছিলাম বাদশা সুলাইমান নবীকে, ঠিক কি না? সুলাইমান নবী অহংকারী করছিল। আল্লাহ তাআলা সুলাইমান নবীর ক্ষমতা কেমনে নেয়, কেমনে শিক্ষা দেয়। এবার একটু দেখো, তুমগো ক্ষমতার কথা বলে নাই, সুলাইমান নবীর কথা বলতেছে। একটু বলবো না থাকবে? 3-4টা মিনিট একটু অপেক্ষা করো। আজকে একটা প্লান্টিক শট হবে মেসির মতো হাত দিয়া, এই মেসির মতো হাত দিয়া গোল দেওয়ার জন্য রেডি হও। একটু শরীরটা গরম করো, একটু সুন্দর করে গলায় খাকি দাও। হয় না, গোল দিতে চায় না, একটু জোরে পান। এইবার একটা তাকবীর দাও, আল্লাহু আকবার। বাদশা সুলাইমান নবী ক্ষমতা পাওয়ার পরে প্রতাদের মাঝে ডাক দেয়া আমি বিবাহ করব। বিবাহ একটু জোরে কান কোন হোক? যারা বিয়ে করে না এরা কিন্তু কইবে না। একটু জোরে কান কোন হোক? সুলাইমান ডাক দেয়া আমার বিবি যিনি হবে তেনার ভিতরে 4 গুণ থাকতে হবে। এইবার ডানে বামে সামনে পিছনে আওয়াজ দিয়া কও কয় গুণ? আর জোরে, আর একটু জোরে। 1 নম্বরে দিনদারি, 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে ভালো বংশের মেয়ে হতে হবে। বহুদিন পর প্রজাদেরকে ডাক দিয়া বলে ও প্রজারা আমার জন্য কি মেয়ে দেখছো? কয় দেখলে হবে কি? আপনার তো পছন্দ হবে না। আপনার তো জোরে কেন পছন্দ? আর তোরা যে বিয়ে করো তোর বউর ভিতরে 118 গুণ। কথা কয় না? এখন যাদের গুণের অভাব নাই, ছেলে তবলিগ করে, সর্বনাই যায়, নামাজ পড়ে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, জামা পরে দাঁড়িয়ে আছে, সব আছে, ছেলে ডাক দেয়া কয় মা গো তোমরা তো প্র্যাকটিক্যালে সব জানো, আমি যে বিয়ে করবো আমার বউর ভিতরে কি কি গুণ থাকবে? কয় বাবা আজকে যাই জিজ্ঞাসা করবা বোন তোমার ভিতরে কি গুণ আছে একটু বলো। টেবিলের সামনে দাদা দাদি মাইয়া নিয়ে আয় না? কথা কয় না? ছেলেও মায়ের কথা অনুযায়ী কয় বোন আপনার ভিতরে কি গুণ আছে একটু কন তো। আপনি দেখবেন না হনবেন। পোলা আবার চালাক তো, অনার্সে ফার্স্ট ইয়ার, ভালো রেজাল্ট করছে। ছেলে ডাক দিয়ে কয় দেখতে পেলে আবার শোনে কে? দেখাও। আর একটু জোরে কর, ঠিক কিনা? এটাতে কি করবো? এর ভিতরে আমার আমি যে সাদে বৈশা টিকটক করি, কথা কয় না, 7,33,099 জন ফলোয়ার্স আছে। ছেলে হইল ডাক্তার, ধার্মিক মানুষ, নামাজ পড়ে। ছেলে ডাক দেয়া কয় তোমার 7,99,33,099 জন ভাতার। তোমার মতো মাইয়া আমার লাগবে না, আমার লাগবে বাদশা সুলাইমান নবীর মতো 4 গুণের অধিকারী মাইয়া। বইলেই ছেলে হাঁটা দেয়। ও যুবকেরা যারা বিয়ে করো নাই, যুবতীরা যারা বিবাহ বসো নাই, এইবার শোনো, 1 নম্বরে দিনদারি, 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে ভালো বংশের মাইয়া। তাফসিরে জালালাইনের বাংলাও যদি কিনে পড়তে পারো রে বাবা, দেখবা তুমি কেমনে বিয়ে করবা সব আল্লাহ জালালাইনের তাফসিরে, বাংলা তাফসিরের ভিতরেও পাবি রে বাবা। এতে উর্দু ফার্সি আরবি না পারলেও জানবি রে বাবা। আল্লাহর নবীর বাদশা সুলাইমান ডাক দেয়া কয় 4 গুণের অধিকারী মেয়ে পাইছো কিনা? এক গরিবের মেয়ে আপনার কাছে একটা সিডি বানাইছে, কি আছে তা জানি না। কয় দাও সিডি দাও। দেখতেছে সিডি কইলা দিনদারি, সুন্দরী, আমানতদারি। 4 নম্বরে দেখে সাল্লা বংশ। একটু জোরে কোন বংশ? মেজাজটা গরম। সিটি মুবারক লক্ষ
আল্লাহর আরশ জমিন গরম হয়ে গেছে। যেই যুবক ছেলে চিঠি নিয়ে আসছিল তিনি গিয়ে জেলেওয়ালার মেয়েকে বলে দিল, ও বোন, তোমার চিঠি গ্রহণ করে নাই, ছিঁড়ে ফেলছি। ওই দিন থেকে ওই জেলেওয়ালার মেয়ে আল্লাহর কুদরতি খাবার কুদরতি কদমে সেজদা দিয়ে কান্দে আর বলে, রব্বে কাবা, 1 ঘন্টার জন্য হলো বাদশা সুলাইমান নবীকে আমার কাছে এনে দিও। একটু চিৎকার মেরে আওয়াজ দিয়া বলো, রে বাবা, ক্ষমতা দেওয়ার মালিক কি? যারা কয় না মনে করবো এরা ক্ষমতা দেয় আর এরা ক্ষমতা নাই, একটু আওয়াজ দিয়ে বলো, বাদশা সুলাইমান নবীর ক্ষমতা নেওয়ার মালিক কে? আর বাদশা সুলাইমান নবীকে আবার সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ সেই মর্মে বলে, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি আল্লাহ। এই মুলক দিয়ে আবার একটা সূরা আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরার তাফসীর কোন বক্তা করলে তার বক্তামি থাকবে না, কোন খতিব করলে তার খতিবগিরি থাকবে না। রাষ্ট্র কেমনে চালাবা, কেমনে দুনিয়ার মানুষদেরকে ভাগ বাটোয়ারা করে দিবা, সব কোরআনের ভিতরে আছে। এরপরে আল্লাহ আবার বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একটু আওয়াজ তুলে বলা যাবে কি সমস্ত ক্ষমতার মালিক কি? শেষ পর্যন্ত জেলেওয়ালার বাড়িতে যাইয়া সুলাইমান শ্রীলঙ্কার মতো ধাওয়া খাইয়া নিজের ক্ষমতার চেয়ার ছাইরা জাল্লার বাড়িতে যাইয়া 1 দিরহামে কাজ করে। একটু জোরে কোন কয় দিরহাম? 1 দিরহাম না বুঝলে বুঝবেন 1 টাকা। একটু জোরে কোন কয় টাকা? মাঝখানে ঘটনা আছে প্রায় 1-1.5 ঘন্টার, এদিকে যাব না। আর এদিকে আসো সুলাইমানের সিংহাসনে জিন সুলাইমান বসছে, হাতের আংটি চুরি করে খাদেমের থেকে নিয়ে রাজ সিংহাসনে বই অনেক দিন চালায়। কিন্তু পাবলিক একটু চালু, পাবলিক একটু চালাক। ডাক দিয়া কয়, আপনি কি আমাগো এলাকার মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভাই? আপনি না? হ্যাঁ আমি তো। তোমাকে সন্দেহ হয়? কথা 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 সন্দেহ হয় কিনা দেখি আমি একটু কন দিই। আমাকে বাড়ি আমার আব্বার নাম কি? যখন এর পরীক্ষা করা শুরু করছে, নকল সুলাইমান হাতের আংটি লিয়ে দেশে নদীর ভিতরে দৌড় খাইছে, তো আমার তো আসল বাইরে যাবে। কথা কেন ঠিক কিনা? এবার বাংলার মুসলমানেরা আবু সাইদ মুগ্ধ, এই রংপুরের সন্তানেরা প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি দিছিল। কথা কেন ঠিক? যারা কও না মনে করবো নাকে চুন পড়ছে, চোখে চুন পড়ছে, নুন পড়ছে, এই জন্য কইতে চাও না। একটু জোরে বলো ঠিক কিনা? আবু সাইদ মুগ্ধর একটা চিঠি দিছিল প্রধানমন্ত্রীর কাছে চাকরির জন্য, কিন্তু অবজ্ঞা কইরা বাদশা সুলাইমান নবীর মতো চিরা ফলাইছে। আল্লাহ যেই চিরা ফলানোর কারণে অহংকারী তোর বয়ানে তাকাব্বুর আজাজিলে রাখারে কর বাজেন্দালে লানত গ্রেফতারে কর। যারা সিনার ভিতরে অহংকারী করবা, তুমি বক্তা অহংকারী করো, ইমাম অহংকারী করো, নেতা অহংকারী করো, প্রজা অহংকারী করো, ভোটার অহংকারী করো, বহু অহংকারী করো, যেই অহংকারী করো না কেন আল্লাহ তাআলা তাকে কিন্তু অহংকারীর পরিণাম কিন্তু কয়েকটা বিপদের ভিতরে ফেলে দিবে। দরবায়ানে তাকাব্বুর আজাজিলে রাখারে কর বাজেন্দালে লানত গ্রেফতারে কর। লানত আসবে অহংকারীদের উপর, তার প্রমাণ বাংলার মাটিতে পেয়ে গেছ। এই জন্যই আমি বলি রে বাবা, অহংকারী করো না। দরসে ফাতে তাওয়াজু কুনাত নেক বক্তেক্তিয়া, নিজেকে ছোট মনে করো আর নিচু জমিনের ভিতরে আল্লাহর রহমতের পানি জমা হয়। বাদশা সুলাইমান শেষ পর্যন্ত ওই জেলেওয়ালার মেয়েকে বিবাহ করে বাসর রাত্রে জিজ্ঞাসা করে, বিবি তুমি দুনিয়ার কোন ছেলেকে ভালোবাসছিলা কিনা? কয় কাটা গায়ে লবণ দিয়েন না। কোন গায়ে লবণ দিয়ে না? হ্যাঁ কেমন কথা? না আমি বললাম, তুমি কেউ ভালোবাসছিলে? ভালোবাসলে আমার কি? আমি আমার স্বামী, দুনিয়াতে আমি আর কাউরে ভালোবাসিনি, ভালোবাসলে তো সমস্যা কি? না একটু কইলাম দেখি তুই কেউ ভালোবাসছো কিনা। কথা কয় না। শেষ পর্যন্ত ডাক দেয়া কয়, হ্যাঁ আমি ভালোবাসছিলাম। শুনলে আবার কানবেন না তো? কয় না। কয় বাদশা সুলাইমান নবীকে ভালোবাসছিলাম। কয় প্রমাণ দাও। কয় সে একটা 4টা শর্তের অধিকারী মেয়ে বিয়ে করতে চেয়েছিল, আমি একটা চিঠি দিয়েছিলাম। তারপর এর মধ্যে চোখের পানি পড়তেছে বাদশা সুলাইমানের। জাল্লার মাইয়া খপ করে হাতটা ধরে ডাক দেয়া কয়, স্বামী গো, অন্য ছেলের কথা বলছি মনে মহান মনে কষ্ট লাগছে বুঝি, আমি আর বলবো না। সাথে সাথে সুলাইমান চোখের পানি মুইসা ফেলায় ডাক দেয়া কয়, বলো
আমি সেদিন থেকে রব্বে কাবার কদমে সেজদা দিয়ে কেঁদে কেঁদে বলছি, মালিক 1 ঘন্টার জন্য হলো বাদশা সুলাইমানকে আমার কাছে এনে দিও। ইতিমধ্যে সুলাইমানও কান্দে, জাল্লার মেয়েও কাঁদে। ওদিকে যে আংটি নদীর ভিতরে পড়ছে, ওই নদীর ভিতরে বড় মাছ খাইছে, খাবার মনে করে ওই আংটি এই জেলেওয়ালার শ্বশুর আর জামাইয়ের জালের ভিতরে বাঁধছে। সেই মাছের ভিতরে ওই আংটি পায় বাসর রাইতে জাল্লের মাইয়া স্বামীর হাতের ভিতরে যখনই পরায় দেয়, সুলাইমান চিৎকার দেয়, আওয়াজ দেয়, বিবি ডাক দিয়ে কয়, পাগলামি করেন কেন? এই পাগলামি চলবে না। আপনি এত কিছু করলেন, এত পরীক্ষা নিলেন, আপনি বলেন আপনাকে? ডাক দিয়ে কয়, তুমি যারে ভালোবাসছিলা বিবি, আমি হইলাম সেই সুলাইমান নবী। একটু গরিবেরা আওয়াজ দিয়া কাও, দেওয়ার মালিকটাকে? যারা আওয়াজ দিয়া বলো না, মনে করবো দেওয়ার মালিক আল্লাহ না। এই জাল্লার মাইয়া জীবনে ভাবি না সুলাইমান নবী আমার স্বামী হবে। আমরা মুহাম্মাদুর উম্মত, আমরাও জীবনে ভাবি না এই বাংলার মাটিতে স্বৈরাচার বিদায় হবে। কতক্ষণ ঠিক কিনা? ও মুসলমানেরা, আমরাও ভাবি না মদিনার ইসলামের বাতাস বাংলার মুসলমানের গায়ে লাগবে। কে আওয়ামী লীগকে, বিএনপিকে, জামাতকে, হেফাজতকে, তবলিগকে, বিরিকুর, গাঁজাখোর, সবাই আমরা কালিমা বলা, সবাই চাই ইসলাম। কিন্তু মোল্লারা যদি ঐক্যবদ্ধ না হয়, ভারতের চাইতেও দুর্দশা বাংলার মাটিতে হবে। কথা কও ঠিক কিনা? শুনে রাখো মুসলমান ইমানদার, এই জন্য বাংলার মাটিতে যেই দল ইসলামের কায়েম করবে, কোরআনের আইন পাশ করবে, আমরা চিনি না যেই দল হোক, আমরা তাদের সাথে আমরা খেদমতে থাকবো। কথা কোন ঠিক কিনা? আমার মুসলমান আব্বা জানেরা, আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন। দ্বিতীয় অপশন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলে, বান্দা তুমি পরিচয় দাও, হিন্দু না বৌদ্ধ না মুসলমান? আমরা পরিচয় দিলাম, মালিক আমরা মুসলমান। একটু জোরে বল, আমরা মুসলমান না হিন্দু? ইয়্যাকা না'বুদু, না'বুদু কোন সিগা, কোন বাপ কোন বাহাত? একটু আওয়াজ দিয়া কোন আমরা ইবাদত করি কার? ইবাদতের পূর্ব শর্ত কালিমা, 2 নম্বরে তওবা, 3 নম্বরে ইবাদত করতে হলে পয়গম্বর বলে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তুহুরু শাতরুল ঈমান। ইবাদত করতে হইলে পাক পবিত্রতা লাগে। কথা কয় না? জান্নাতের নাস্তাইন সাহায্য পেতে হলে পয়গম্বর বলে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইহিজ যাকাহ আল হজ্জ ওয়া সাওম রমাদান। আল্লাহর সাহায্য যদি পেতে চাও, আজকের থেকে মৃত্যু পর্যন্ত কোন মুসলমান মা বোন আত্মীয় স্বজনেরা নামাজ পড়বো, রোজা রাখবা, হজ করবো রে বাবা, তারা 2 হাত তুলে এই গভীর রাতে আল্লাহ বলে একটা ধরে ডাক দাও রে বাবা। সোজা করো, সোজা করো, সোজা করো, সোজা করো, এমন ধরে আল্লাহ বলে ডাক দাও। আল্লাহর আরশ জমিন যেন গরম হয়ে যায়, আরেকটা ধরে আল্লাহ কইয়ে ডাক দাও। ওরে আব্বা জানেরা, হাতটা নামাও, হাতটা নামাও। মা ডাকতে ডাকতে কবরে গেল, আল্লাহকে ডাকতে ডাকতে। আল্লাহ বলে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও গোলাম, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, কিন্তু মা বাবার ইহসান করো না। মায়ে 40 মণ দুধ খাওয়াইলো, এই শীতার্সে মায়ের একটু খবরও নাও না। মা তুমি কি ভালোবাসো? বাবার পায়ের গুরমুইরা ফাইটা রক্ত বের হয়, সন্তান বিবিরি নিয়ে আরাম করো, বাবার খবর নাও না। বাবা রাত্র 2টার সময় তোরে বীরগঞ্জ কবিরাজ হাট বাস্তার বিড়াল থেকে আগে আনছে। আজকে সেই বাবা দুনিয়ায় না হয়, ঢাকা হিমায়তপুর আসলিয়া গাজীপুর কোনাবাড়ি বাইপেল গার্মেন্টসে চাকরি করে ঢাকার থেকে এই বাড়ি আসছো রে বাবা। কিন্তু তুমি উত্তরবঙ্গের 25 বছরের একটা যুবক ছেলে, এই এলাকার জমিন থেকে আমগো ঢাকা আশুলিয়া বিদ্যুৎ কলোনির অফিসের সামনে গত বছর জানুয়ারির 13 তারিখ মাহফিলের সময় যুবক ছেলে বলতেছিল, উত্তরবঙ্গ থেকে 25 বছর আগে বাড়ির থেকে আসছি, মামার বাড়িতে ছিলাম। মামি বলছিল, তোর মামা তো ভাইয়ের বিছানায় তুই ঘুমাইতে পারবি না, তোর গায়ে কাদামাটি ওরে বারান্দার ভিতরে রাখছিল সারাটা রাত। ছেলেটা আমার জড়াই ধরে কান্দে আর কয়, হুজুর আমার ছেলেকে, আপু আমি দাদা বাড়ি যাব, আমি দাদুর কোলে উঠবো, দাদারে দেখবো। বিবি ডাক দিয়ে কয়, ও স্বামী গো, তুমি কি তোমার বাড়ি নেবা না? এই গার্মেন্টসে চাকরি করে তুমি আমারে নিলে, আমি তোমারে নিব।
শেষ পর্যন্ত দুইটা বাচ্চা ছেলে, একটার 7 পারা হেফজ হইছে আর একটার 10 পারা। ছেলে দুইটা ডাক দিয়ে কয়, কাকা আপনার কোরআন শিক্ষার পড়া আমরা বাসায় বসে দেখি, কিন্তু আপনারে দেখতে আসছি। আজকে আমার বাবারে একটু বলেন দাদা ভাই বাড়িতে একটু নেওয়ার জন্য। যুবক ছেলেটা কান্দে রে বাবা। এই মসজিদে এই এলাকায় 2009 সাল থেকে আসি, আজকে 25 সাল হয়ে গেল। কিন্তু ওই যুবক ছেলেটা গত বছর থেকে পাগল। আমারে বার ফোন দিয়ে বলে, হুজুর আমার বাড়িতে মা নাই, আমার বাড়িতে বাবা নাই। এই মসজিদে অনেক যুবক ছেলে আসো, এই মাদ্রাসায় অনেক তালবে আলিম আসো। একবার টিরাঙ্গের কাছে যাও আর একবার বাজারে মজা কিনতে যাও, কিন্তু পকেটে টাকা নাই, বাবাই নাই, মায় নাই। আজকের এই মসজিদে অনেক গরিব অসহায় অনাথ আছে, বাড়িতে মা আছে কিন্তু মায়ের কাছে মজা কেনার টাকা নাই। 2 মাস পর এক ছেলে বয়স 12 বছর ভ্যান গাড়ি চালায়, মা ঘরের ভিতরে কাজ করে, মানুষের বাড়ি কাজ করে। বাবা অসুস্থ হয়ে পইরে গেছে, মালিকের কবরে চলে গেছে। জানি না রে কার মা নাই বাবা নাই। আজকের এই ময়দানে যাদের মা নাই বাবা নাই, বিশ্ব নবীর মতো এতিম কারারে ভাই, তারা একটু এতিমরা হাতটা তুলে দেখা। যাদের মা নাই বাবা নাই হাতটা সোজা করো বাবা। এই জীবন আর কোনোদিন বলবো না। এইবার যাদের মা নাই বাবা নাই, আধা মিনিটের জন্য একটু দাঁড়ায় যাও রে বাবা। যাদের মা নাই বাবা নাই দাঁড়ায় যাও, আর জীবনে বলবো না। আজকের এই জীবনের শেষও হইতে পারে, আইনুদ্দিন আলাদাদের মতো আর কোনোদিন দেখাও না হতে পারে। কোন দিন জানি চইলা যায় এতিমেরা তো গোপায় হাত দিয়া বলে, 1 মিনিটের জন্য স্টাইজের কাছে আয়। কারা কারা আমি দৌড় দিয়ে আয় পাগলারা, কার কার মা নাই বাবা নাই দৌড়ে স্টাইজের কাছে আসো, পায়ে হাত দিয়ে বলছি আসো। যারা মা বাবারে লইয়া জান্নাতে যাইতে চাও দৌড় দিয়ে আসো। এই দেখ মুরব্বি দৌড়ে আইতেছে, আর কারা কারা মা নাই বাবা নাই দৌড়ে আসো রে বাবা। পিছন থেকে দৌড় দিয়ে 1 মিনিটের জন্য স্টাইজের কাছে আসো। আমি মুসাফির, তোমার হাতের সাথে হাতটা মিলাবো। আর জীবনে দেখা নাও হইতে পারে, আসো যাদের মা নাই বাবা নাই। এই দেখ চেয়ার দিয়ে উইটা দৌড়ে দৌড়ে আসতে আসে। আসো পিছন থেকে বাজানেরা, যাদের মা নাই বাবা নাই দৌড় দিয়ে আসো। আয় আল্লাহ এতিমরা আসতে আসে, মায়ের হারাইয়া বাবারে হারাইয়া মাহফিল মাদ্রাসা ঈদগার মাঠে কান্দে মালিক। আল্লাহর নবী মদিনার অলিতে গলিতে, মক্কার অলিতে গলিতে আব্দুল্লাহ বাবারে হারাইয়া কান্দে, মা আমেনারে হারাইয়া কান্দে। বিশ্ব নবীর উম্মতের মায়ের বাবারে হারাইবার কান্দেছে। ও বাজারেরা, যাদের মা নাই, গতকালকে মাদারীপুর শরীয়তপুর মাহফিল কইরা কষ্ট কইরা তঙ্গ মাঝে আসছি। মায়ের জন্য বাবার জন্য যারা দোয়া করবা, মায়ের বাবারে নিয়ে যারা জান্নাতে চাইতে চাও রে বাবা, এইবার 2টা হাত আরশের দিকে জাগাইয়া আল্লাহকে এমন জোরে ডাক দেবা, আল্লাহ যেন মা বাবার মাফ করিয়া দেয়। 2টা হাত সোজা করে একটা জোরে আল্লাহ কইয়া ডাক দা। এইবার এক ভাই আর একবার সিনাল্লাহকে সিনানা লাগাওয়ার কো ভাই, আমি যদি মরিয়া যাই আমার জানা যায় আইও, কে কারে ধরিয়া তো আনে বা বুকের সাথে বুকটা লাগাও। ঈদের মাঠের মতো এক ভাই আর একবার বুকের সাথে বুক লাগাও। আল্লাহ গো, মুসলমান মুসলমানের হিংসা বিদ্বেষ ভুলে যাইয়া সবাই দোয়া নিতে আছে। আল্লাহ জানাজা পড়বে, এই ভাই মুসলমান মুসলমানের হক হইল 6টা, তার মধ্যে যা বসিয়া যাও বাবা। 1 নম্বরে কোলাকুলি করিয়া গেলা, জায়গায় বসো, তাড়াতাড়ি বসিয়া যাও। 1 নম্বরে এক মুসলমান আর এক মুসলমানের হক দেখলে সালাম দিও। কে কোন দলের লোক কোনো ভেদাভেদ নাই, আমরা সবাই মদিনার লোক, আমরা সবাই ইসলামের লোক, আমরা সবাই কোরআনের লোক। আমরা আজকের ভেদাভেদ ভুলে গিয়া আল্লাহর জমিনে যতদিন বেঁচে থাকবো সালাম দিব। এক মুসলমান মারা গেলে কে আমলিকে জানি না, মুসলমান আমরা এক ভাই আর এক ভাই জানাজায় যাব। এইবার যাদের মা বাবা বেঁচে আছে বাবা, তারা একটু হাতটা জাগাও। কার কার মা বাবা বেঁচে আছে আজকে বাড়ি যাইয়া মা বাবার হাতটা ধরে কানবা, বুড়ে আমি আর তোমার সোজা করো সোজা করো সোজা করো। আম্মুর কাছে গিয়া বলবা, মা আমি আর তোমারে কষ্ট দেব না, তুমি আমারে মাফ করিয়ে দাও। এই হাতটা সোজা অবস্থায় কে জোরে আল্লাহ কই একটা ডাক দেবা, তারা একটু জোরে আল্লাহ কইয়া ডাক দা। হয় না হয় না হয় না, জোরে 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 হাতটা নামাও। এই মায়ের জন্য বাবার জন্য আমি এই বলতেছি, আল্লাহর কোরআন জিন্দা রাখার জন্য
মাদ্রাসা, যার বাড়ি হাফিজিয়া কওমি মাদ্রাসার জন্য মা বাবার নামে প্রথমে একটা লোকের হাত দেখতে চাই। এই আল্লাহর নবীর ঘরের জন্য 50,000 টাকা দিবে এমন কোন যুবক আছো? পারলে একটা হাত তুলে দেখাও রে বাবা, যে হুজুর আমি আমার মায়ের জন্য 25,000, বাবার জন্য 25,000, আমি আমার মা বাবার জন্য 50,000 টাকা দিব। আজকের এই মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভাই, জনপ্রতিনিধি। দেখবেন ঈদের সময় সব ছেলেরা বাবার দিকে চাইয়া থাকে, বাবায় ঢাকার থেকে আসবে জামা কাপড় নিয়ে। এই দিনাজপুর বীরগঞ্জের যার বাড়ির মুসলমানেরা তাকায় রয়েছে, জনাব মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভাই আসবে, আমাদের কলিজা ঠান্ডা করে দিয়ে যাবে। কথা কও ঠিক কিনা? আজকে দেখবো আমার মা, আমার বাবা, তোমার মা, তোমার বাবার জন্য কে জীবনের সম্পত্তি থেকে 50,000 টাকা দিবে। প্রথমেই শুরু হবে আমাদের বাবা সমতুল্য এই এলাকার ভবিষ্যতের এমপি হবে, আল্লাহ যদি কপালে লেখা রাখে। কতক্ষণ ঠিক কিনা? আমরা দোয়া করি মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভাইয়ের মনের আশা যেন আল্লাহ পূরণ করে। দেশ জাতি জনগণের খেদমতের জন্য আল্লাহ সংসদে কথা বলার তৌফিক দেয়। মা বাবার জন্য আমার মনে হয় অনেক বড় একটা অঙ্কের হাদিয়া দিবে। এইবার একটু তাকবীরের ধ্বনি দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। হয় না, হয় না, হয় না, আরেকটু জোরে কান লিল্লাহি তাকবীর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তথা প্রভু রদা। ওরে মনের বড়াই করলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। জ্ঞানী যারা বুঝবে তারা শুধু ইশারায়, নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। মায়ের দোয়া লো হে মন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে মা, ওই মায়ের মনে রইয়া যাবে চিরদিন ঘাও। হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে বাপ, ওই বাবার মনে রইয়া যাবে চিরদিন তাও। কারা কারা মা বাবার দোয়া নিতে চাও? এইবার আর একটা শেষ সময়, আমি বিদায়ের আগে আমার মাওলারে আল্লাহ কই আর একটা জোরে দু হাত তুলে জোরে একটা ডাক দাও আল্লাহ। হয় না, হয় না, হয় না, জোরে 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 জোরে। আল্লাহ এই গরিবদের ডাক কবুল করো, এই হাত দিয়া কাবার গেলাম ধরার তৌফিক দিয়া দিও, এই গরিবদেরকে মদিনার রওজায় সালাম দেওয়ার তৌফিক দিও। আল্লাহ যে যেইভাবে আসছে তৌফিক অনুযায়ী আল্লাহ দান করার তৌফিক দিও। জোরে কোন আমি। এবার আমার প্রাণ প্রিয় জনাব মোহাম্মদ আলহাজ মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভাইজান, সহ সভাপতি জেলা বিএনপি দিনাজপুর, সভাপতি বীরগঞ্জ উপজেলা বিএনপি। আজকের তেনার কাছে বাবার সমতুল্য আমরা সবাই দাবি জানাই 50। কারা কারা চাই তারা একটু হাত তুলে আল্লাহু আকবার বলে দাও। বোঝা গেছে ভোটের পাল্লা আপনারই বেশি। খুশি কথা কেনা ঠিক কিনা? আল্লাহ তুমি আমার ভাইজানকে নেক হায়াত দিয়ে দাও। জোরে কোন আমি। আল্লাহ আমিও তোমার কোরআনের জন্য তোমার গোলামের কাছে পৃথিবীর জমিনের সম্পদ থেকে মা বাবার নামে আমার ভাইজানে হতে পারে 1 লাখও দিতে পারে, আমি কম চাইছি। আল্লাহ প্রত্যেকের মনের আশা পুরে দেন। জোরে কোন আমি। এরপরে দ্বিতীয় আছেন এম সোহেল ভাই, দেখতে হন্তে সেই এলাকার সবার প্রিয় সোহেল ভাই। কথা কথা তারই পাশে বসা আছেন সোহেল ভাই, আছে না? জোরে কোন মারহাবা। একটু জোরে কোন না বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণ প্রিয় ভাইরা, এরা রাত 3টার সময় গলায় ফাঁসি দেয়, তোর মাইয়া তোর গোলা, এরা যায় কান্দে। কত কথা ভাইরে বেটা কি করলি রে, তোর ভাবনা কত ভালো ছিল, কিন্তু আমরা মোল্লারা কি করি, ওটা সব ফজরের নামাজ পড়া লাগবে এই নিচে মৌগত নিয়ে কথা কয় না। এই জন্য আমরা হুজুরের দূরে চেয়ার চাই, খালি চেয়ার। চেয়ার এত সোজা না, আমিও নির্বাচন করছি। কথা কয় না।
5,771 ভোট পাইছি। মার্কা হইলো পাখা, চাষা হইলো নৌকা। কথা কয় না। ভোট পাইছি হুদা 1500। এরপর বলে হেসে আর কি কইবেন? আল্লাহ তুমি আমার চাষারে হেদায়েত দাও, জোরে কাটা আমি। হে নির্বাচনের পাই কি কয় বাড়ি চেয়ারম্যান তো তুমি। আমি 1 কোটি টাকা দিয়ে জেলা, থানা, বিভাগ, এককাল কেন্দ্র পর্যন্ত সব ঠিক করছি। তেলের পাম্প বেচছি, ওই চাউলের মিল বিক্রি করছি, ঢাকার পুরান ঢাকার দোকান বিক্রি করছি। বাইর লাগে চ্যালেঞ্জ দিতে চাই, হ্যাঁ তো তুমি চেয়ারম্যান। কথা কয় না। 3 মাস পর্যন্ত ইউনিয়ন পরিষদে বাতি জ্বলে না। আমি কিছু চাষ আমি করেন, মুখে দরকার নেই, মোরা মাওলার আরো সে চেয়ারম্যান। কথা কয় না, ঠিক না? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কয় আমি। তবে আমার ভাইজানেরা, এই যে এরা সাধারণ মানুষ, এরা কিন্তু সুখী দুঃখী সবসময় থাকে, কিন্তু আমরা হুজুরে কিন্তু এটা পারি না। আর যতক্ষণ পর্যন্ত না পারবো অতক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে হাতে ক্ষমতা যাওয়াটা কিন্তু ঠেলা আছে। কথা হয় না, ঠিক না? এজন্য এদের জন্য দোয়া করেন, আর জনগণের দেশ দরদি, জনগণের খেদমত করতে পারে। যেরকম সোফা এমন আবার দান। কথা কয় না, ঠিক না? এই জন্য তাদেরকে আল্লাহ আবার যেন ক্ষমতা দেয়, আল্লাহ কবুল করুক, জোরে করেন আমি। আরে আসতে বলেন, জোরে করেন আমি। হ্যাঁ, এইবার বলেন। অতিথিদের মধ্যে আমার প্রাণ প্রিয় বাজানের হাজির, আপনারা একটু জবান খুলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। যারা পড়েন না তারা ফুটু দেবেন না, যারা পড়ছেন তারা নিজের বুকে একটা ফু দেন। ওই আমি দিই বিসমিল্লাহ করেন না, তো আমি বুকে ফু দেন পাগলামি। আবার কোন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ যারা বলছে ডায়াবেটিস দেবা না, কলেরা দেবা না, যক্ষা দেবা না, বিছনায় ফেলায় মারবা না, আল্লাহ মৃত্যু দেবা, মক্কায় নিয়ে মরণ দিও, আল্লাহ মৃত্যু দেবা, মদিনার রওজায় জান্নাতুল বাকিতে ঘুমানোর তৌফিক দিও। আইলে বিলে আতাল করে গোয়াল ঘরের পাশে নয়, আমরা মৃত্যু হতে চাই রমজান মাসে, হাজার মাসে, জুমার দিন, কালিমা নসিব হয়ে। কথা বলো ঠিক কিনা? এমন যারা মরণ চাও, আবার বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আরো সেদিকে একটা ফুদা, লজ্জা লাগে? আবার কোন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিন্তু মারাত্মক অসুস্থ রোগী। আমার এই স্টেজে গণ্যমান্য বাজানেরা, ভাইজানেরা, হুজুররা, এরাও আপনাদের দোয়া চায়। এর মধ্যে আল্লাহওয়ালা নেককার গোলাম থাকতে পারে কি পারে না? জাইল্লার মাইয়ার মতো দিনদারি আল্লাহওয়ালা থাকতে পারে কি পারে না? তাহলে একটু আরেকটু জোরে করেন বিসমিল্লাহ দেন। স্টেজের দিকে একটা ফু দেন। যে ফু দেবে না, মনে করেন বকিল আর সেবা সত্য আঙ্গার বেমাল, নিজেও ফুনেতে চায় না, অপরকেও ফুতে চায় না, নিজেও খাইতে চায় না, অপরকেও খাওয়াইতে চায় না। আবার কোন বিসমিল্লাহির রহমানির রহিম। ডাইনে ভাবে ফু দেন। আল্লাহ প্রত্যেকের বাড়ি ঘরে বিসমিল্লাহর বরকত পৌঁছে দাও, জোরে কোন আমি। বালা মুসিবত দূর করে দাও, জোরে কোন আমি। আরেকটু আসতে পারি না আমি। শুকরিয়া আপনাদের মাঝে এম সোহেল আলম, মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভাই, আরো আছেন সভাপতি আব্দুল হাই সরকার সাহেব, তফিল উদ্দিন শাহ বিশিষ্ট ব্যবসায়ী, আরো বিশেষ মেহমান অনেকেই রয়েছেন। আলহাজ আব্দুর রাজ্জাক সরকার সাহেব, AKM মঈনুদ্দিন মুকুল সাহেব, সবার প্রথম সভাপতি আছেন এবং প্রধান অতিথি আছেন। কাকে ধরবো আপনারা বলেন? হ্যাঁ, আসলে কারা কারা প্রধান অতিথি তারা হাত দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে কান আমি। এই এলাকায় যে বাক্স ইনশাআল্লাহ ভরিয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। এইবার প্রধান অতিথি আমার প্রাণপ্রিয় বাবা সমতুল্য আলহাজ মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মঞ্জু সাহেব, এই জেলা বিএনপির বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি। তিনি কথাও বলবেন, আমাদের মন উজাড় করে একটা দানও করবেন। মাদ্রাসার ছাদের কাজ বাকি। কথা কন না কেন? আপনারা খুশি নেবে যান, এরা আসছে এতে খুশি নেবে যান ইনশাল্লাহ। এখনই বলবেন, আমরা তেনাদের জবান থেকে শুনতে চাই মাদ্রাসার জন্য আমার প্রাণপ্রিয় ভাই জানে কত, এরপরে সোহেল আলম ভাই কত, এরপর সভাপতি আব্দুল হাই সাহেব কত, এরপর তফিল উদ্দিন সাহেব কত, এরপর আমরা ছোটরা দেখবো যে দেওয়া যায় কত। আমার সোহেল ভাই হ্যান্ডে দিলে 50,000 ভোট এমনি চা খাওয়াই না, টাকা দিয়ে দিল একটা, আমরা একটা চাই প্রত্যেকে জনগণের মাথা খুশি একটা। কথা কয় না? এই 50,000 দিলে ইনশাল্লাহ 50,000 ভোট এমনি হ্যান্ডে পাবে। কি আপনারা পাবেন না? সবাই কাজ করবেন না? আমাদের মাদ্রাসা মসজিদের পক্ষে যারা থাকবে আমরাও হেগের পক্ষে, ইসলামের পক্ষে থাকবে যারা আমরাও হেগের পক্ষে। কথা কয় না? প্রধান অতিথি মা বাবার নামে, নিজের নামে, আসাদু তারাদ্দুল বালা, আল্লাহ আগামী নির্বাচনের সমস্ত বালার থেকে হেফাজত রাখো বাইরে। কথা কন ঠিক কিনা? আখেরাতের বালার থেকে হেফাজত রাখো আল্লাহ।
লক্ষ লক্ষ কোটি কোটি টাকা না যায়, অল্পতেই যেন ফাইনাল হয়। কথা কোন ঠিক না? কেন আমি চেয়ারম্যান নির্বাচন করছি, এতে গেছে প্রায় 17 লাখ, একটু ছোট্ট ইউনিয়ন 14,000 ভোট। আলহামদুলিল্লাহ। আমার ভাই জানে বলবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটু বলেন। শুক্রিয়া। তাইলে আমি কি সভাপতি সাহেব কই? আব্দুল হাই সরকার সাহেব আছেন? আমার প্রাণপ্রিয় সোহেল আলম ভাই আছে? একটু দেখি সোহেল ভাই কই, একটু হাত জাগান না। হ্যাঁ জোরে কোন মারহাবা। আল্লাহ সোহেল ভাই কোনে খায়াত দেন, জোরে কোন আমিন। সোহেল ভাইয়ের কাছে আল্লাহর কোরআন 30 পারা, মা বাবার নামে 30 চাই, আর প্রধান অতিথির কাছে 50 চাই। সভাপতি আছেন তেনার কাছে আব্দুল হাই সরকার সাহেব, আল্লাহর রোজা ফরজ করছেন 30, তেনার কাছেও 30 চাই। আপনারা চান কি চান না? দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? মান জাত্তা বাজাদা চেষ্টা করতে পারে বরিশালের বক্তা, দেওয়ার মালিক কে? আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমিন। এইবার জানি না কে কত দেবে, আল্লাহ তুমি সবার মনের আশা পুরাই দিও। সভাপতি সাহেব বাজান। আচ্ছা হুজুর একটু মাইকটা দেন। মাইক তো কই দেন না কা? আমরা তো দেওয়ার জন্য প্রস্তুত। আমরা যদি কমিটির লোক না দেন ভাই জানে বা কি হবে? কথা কয় না যে মহিলা প্যান্ডেলে কি? হ্যাঁ মা বোনরা আপনারাও রেডি থাকেন। স্বর্ণের চেন কিন্তু আজ গায়ে নাই। পিছনে লড়াইনের লোক থাকলে ইজিলি কথা কওয়া যায় না। এত অতিথি বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, কথা কয় না। শুক্রিয়া। কইবে কইবে এখনই কইবে, একটু টেনশন মুক্ত হয়। কই মাইক দেন না ভাই জান? মাইক দেন। চাইতেছে কবে হইতে? না এখানেই দেব, সবাই দেখতে পারবে। আমি উঠবো, মাছ দেন ভাইজার কত বলবো? ভাইজার কত বললে উঠতে যাবে? হ্যাঁ আরে না এই জায়গায় দেখ, সবাই দেখ, বুঝলেন? ওই কানায় যাই কি করবি? সম্মানিত ইসলাম প্রিয় তরুণ জনতা, আমাদের মাঝে উপস্থিত আছেন মাটি ও মানুষের নেতা, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ কবুল করে নিও, তোমার নামের কালাম পড়ে কত মুমিন দুনিয়াতে, তোমায় যেন পেতে পারি, তোমায় যেন পেতে পারি রোজ হাসরে সেই দিনে। ওই যে মাঝখানে এই যে মুরব্বী এক বসতে চান, তুমি জান্নাতে ঘর দিও আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। আমার বাজানেরা আর কেউ থাকলে বলেন এক বস্তা চাল কে দিবেন বাবা? একটু হাতটা ধরেন মোহাব্বতের সাথে। ছেলে থাকলে খাওয়াইতেন, মেয়ে নাই, মেয়ে থাকলে খাওয়াইতেন, মায়ে থাকলে খাওয়াইতেন, বাবায় থাকলে খাওয়াইতেন, কেউ নেই রে বাবা। মা বাবার জন্য আর ওই যে পিছনে আর এক ভাই, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আর কে আছেন এক বস্তা চাল? এই যে ডান পাশে আর এক ভাই ডাইকে তাল ব্যাজ মেরে নাম লেখাইতেছে, পিছনে ওই আর এক ভাই হাত তুলছে রে বাবা। এ ভাই আর কে আছেন? ওই যে পিছনে আর এক ভাই নাম লেখাইতেছে, আল্লাহ কবুল করেন। আলামিন ভাই 500 টাকা, শরীফ ভাই 200 টাকা। আর কে আছে? আল্লাহ আলামিন ভাই শরীফ ভাইয়ের মনের আশা পুরাইয়া দাও। আল্লাহ অতিথিরা আসছে, আল্লাহ তাদেরকে না খায়াত দিয়ে দাও। আল্লাহ যার মন দিয়ে যা বের হবে, আল্লাহ এই মাদ্রাসায় হাজার হাজার মানুষ লেখাপড়া করে, ছাত্ররা পড়াশোনা করে, আল্লাহ কবুল করে নাও। অনেক কষ্ট করে আজকের এই গোলামেরা হাজির, সবাই তুমি মাফ করে দাও। এইবার বাবা আপনাদের কাছে তালবে আলী ভাইরা যাবে। এই যে আর এক ভাই 500 টাকা দান করলে কবুল করে নাও, আর এক ভাই 200 টাকা দান করলে কবুল করে নাও। এক জেল কোরআন শরীফের দাম কমপক্ষে 200 টাকা বাবা। এক জেল কোরআনের হাদিয়া, ছাত্র রুমাল নিয়ে নামবে, প্রত্যেকেই 200, 150, 10, 20 যেটা পারবেন বাবা। তালবে আলিম ভাইরা
চতুর্দিক থেকে নামো, রুমাল নিয়ে তালবে আলিমরা নামতেছে, এই সামনে আসো। আরে তোরা কি জীবনে মাদ্রাসায় কালেকশন করো না? এই সামনে ঢুকবি, পিছনে নামিয়ে যাবি, তার কানার দিলে হয়? আল্লাহ তুমি তোমার গোলামদের দান কবুল করে নাও। আস্তে আস্তে যা। আল্লাহ তোমার গোলামদের দান কবুল করে নাও, হায়াতের ভিতরে বরকত দিয়া দাও। মাহফিল ময়দানে যারা আসছে প্রত্যেকটা গরিবের হায়াতের ভিতরে বরকত দিয়ে দাও। হ্যাঁ আল্লাহ, রিক্সা চালায়, ভ্যান চালায়, খেটে খায় মানুষগুলো, 10 টাকা 20 টাকা 50 টাকা 1000 টাকা 2000 টাকা এক বস্তা চাল, 10,000 টাকা 20,000 টাকা 50,000 টাকা 1 লক্ষ টাকা যারা যত এই মাদ্রাসায় জীবনে দান করছে, এই 27 বছরের মালিক, এই 30 বছরের ভিতরে আল্লাহ এই জমিন থেকে যারা কবরে চলে গেছে প্রত্যেকের কবর গুলারে তুমি মাওলা জান্নাতের বাগান বানায়া দাও। ছাত্ররা তাড়াতাড়ি যাও বাবা, আর মনে মনে দুরূদ শরীফ পড়ো রে বাবা। আল্লাহ জানো দেয়, দোয়া করতে থাকো। মা বোনদের প্যান্ডেলে কেউ কে গেছে রে? মা বোনদের প্যান্ডেলে আমার মা বোনদেরকে বলবো, মা আপনারাও একটু দানের হাতটা বাড়ায় দেন। আল্লাহ যারা দান করতেছে প্রত্যেকের দানের ভিতরে বরকত দিয়া দাও, হায়াতের ভিতরে বরকত দিয়া দাও, জীবনের গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করিয়ে দাও। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি করছো দালান কোটা, কালকে তুমি মরে গেলে রাখবে না শরম তারা। 3টা টুকরা সাদা কাপড়, 3টা টুকরা সাদা কাপড়, এই তো হবে পাওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। এ তালবে আলিম ভাইরা যারা কালেকশন করছো, পকেটে লোস না আবার। সকালবেলা দেখবি মরিয়া তক্ত হয়ে রইছো। মাদ্রাসার টাকা খাইলে কিন্তু রেহাই নাই বাবা। গরিব এতিম অসহায় মানুষদের খানা খাইলে কিন্তু বাবা জীবনে বহু বিপদে পড়বি। আমার মা বোনেরা আপনাদের পায়ে হাত দিয়ে বলি, মাগো আপনারা একটু দান করিয়ে 4 গুণের অধিকারী হইয়া নিজের জীবন সুন্দর করিও। দিনদারি সুন্দরী আমানতদারি আল্লাহওয়ালা ও মা বোনেরা স্বামীর খেদমত করিও। জামডা দিয়ে কথা বলো না। একটা মহিলার দাইমি ফরজ হইল 5টা। একটু জোরে কোন কয়টা? হয় না, জোরে কোন। একটা মহিলার দাইমি ফরজ 5টা। 1 নম্বরে আল্লাহর উপর বিশ্বাস, 2 নম্বরে মা বাবার খেদমত, 3 নম্বরে আস্তে কথা বলো, আস্তে কথা বলো। স্বামীর সাথে যারা পিকআপ লয়ে কথা বলো, দাইমি ফরজ ভঙ্গ হয়, আল্লাহ নারাজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বরে মাথার চুল থেকে পায়ের গোড়া পর্যন্ত সতর ডাইকা রাখো। পুরুষের দাইমি ফরজ হইল 3টা। 1 নম্বরে আল্লাহর উপর বিশ্বাস, 2 নম্বরে মা বাবার খেদমত, 3 নম্বরে সতর টাকা। পুরুষের সতর হইল নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। কিন্তু বাথরুমে বসো উলঙ্গ হইয়া সতর যায় খুলিয়া রে বাবা। পুরুষের দাইমি ফরজগুলো সুন্দর করিও। এগুলো যদি জানতে চাও, আমার এই কোরআন শিক্ষা লিখিত কেতাব, এই কেতাবের ভিতরে তুমি কেমনে নামাজ পড়বা, তোমার নামাজের ট্রেনিং এখানে দেওয়া আছে রে বাবা। এই নামাজের ট্রেনিং সুন্দর করে দেওয়া আছে। 58টা পর্ব আছে কোরআন শিক্ষা। তোমার বউ কোন পাশে ঘুমাবে, একটা পুরুষের কয়টা দাইমি ফরজ। যদি কারো ভালো লাগে একটা কেতাব 100 টাকা দিয়ে নিও। পহেলা রমজান থেকে ঢাকা সাভার হেমায়তপুরে কোরআন শিক্ষা বাবা। যদি কারো ভালো লাগে নিজের প্রেমিকের মায়ের বোনের নিয়ে একটা কেতাব দিও। আল্লাহর ফজলে দেখো মানুষ হয়ে যাবে, তোমার সাথে আর বেয়াদবি করবে না বাবা। একটা এই কেতাবের টাকা আমার রিসার্চ সেন্টারের জন্য, আমার নিজের জন্য। 72% জমির উপরে দেশে পিরোজপুরে মাদ্রাসা করছি। ঢাকায় 4-5 শতাংশ জমি নিয়েছি।
সেখানে বয়স্করা কোরআন পড়ে, এরকম বৃদ্ধ বাগানেরা, স্কুল কলেজ ভার্সিটির বন্ধুরা, ওলামায়ে কেরাম ট্রেনিং দিয়া বাংলার প্রান্তে প্রান্তে কোরআন শেখায়। তোমগ কাছেও দাওয়াত দিয়ে গেলাম, মা সাজি সবাই কোরআন ধরিও, কোরআন পড়িও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মালিকের কাছে হেদায়েত চাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ যেন তুমি আমাদেরকে গোমরা বানাও না, হেদায়েত দান করো। যারা মালিকের কাছে হেদায়েত চাও, এই শেষ সময় আবার দুটো হাত তুলে আল্লাহ বলে ডাক দাও। জোরে বলো নারে তাকবীর। আলহাজ সাইদুল ইসলাম 1000। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। শুকরিয়া বাজান, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। 01721 এই নাম্বার আমার দিতে পারি। রোজার আগে ফোন দেবেন, আর আগে না। যারা পড়তে যাবেন 01721 43 23 16। আমার ড্রাইভারের থেকে যদি কিতাব লাগে, একটা কিতাব 100 টাকা দিয়ে নিয়ে ভালো লাগলে নিজের প্রেমিকারে, মায়ের, বোনের, খালারে নিজের অফিসের ভিতরে রাখেন। ইনশাল্লাহ আপনি 1 মাস না 21 দিন এই বইটা দেখেন। আর ভিডিও আছে, এই যে কোরআন শিক্ষা 21 ভিডিও আছে 58টা, আপনি দেখলে ইনশাল্লাহ পারবেন। লাগলে ভালো নিয়ে আমার ড্রাইভার আপনার কাছে যাবে, যদি লাগে নিয়ে আমার জন্য দোয়া করে, আমিও দোয়া করি। ও আরেক ভাই শামিউল 1 বস্তা চাল, তাই না? শামিউল, আল্লাহ কবুল করুক। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই। এ পর্যায়ে আপনাদের সম্মুখে আমাদের আজকের মাহফিলের সম্মানিত অতিথি